ওনার উদ্যোগে আমরা একটি ইন্টারন্যাশনাল যে ট্যাক্স ফাইলিং, ইউএস ট্যাক্স ফাইলিং, সেটা আমরা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। আমাদের অ্যাকাউন্টস ফাইন্যান্সের সেক্টরে যারা প্রফেশনাল আছেন, তারা যেন ইন্টারন্যাশনাল এই ট্যাক্স ফাইলিং এর উপর কাজ করে ফ্রিল্যান্সিং যে বিষয়টা থাকে, হ্যাঁ, সেটি সেটি যেন করতে পারে। সেই সেই উদ্যোগেই আমাদের এই আজকের সেমিনারটির আয়োজন করা। তো আমি আমাদের চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করছি আজকের সেশনটি স্টার্ট করার জন্য, স্যার প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সাজেদুল এবং বিসলিউশন টিম, এবং স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি আমাদের সঙ্গে আমার আহ, অত্যন্ত স্নেহের ছোট বোন, এবং আমার আহ, আমি তাকে খুব প্রফেশনাল হিসেবে অনেক হাইলি র্যাঙ্ক করি। আপনি মিস ফাতেমা, শি ইজ অ্যান চার্টার অ্যাকাউন্টেন্ট, শি ইজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং এই ইউএস ট্যাক্সের যারা এই ধরনের কোর্স বা ইনভলভমেন্ট আছে, স্পেশালি ফরেন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, তো ফ্রিল্যান্সিং করতে যে আমরা সবসময় কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে। যে আমি কয়েকটা কথা একটু এলোমেলো হলো আপনাদেরকে বলি, বাট এটা খুব মনের কথা এবং আপনাদের কাজে লাগবে। আজকে যারা এখানে প্রায় 300-র মতো, মোর দেন 300 পার্টিসিপেন্ট আজকে আমরা এখানে আছি। তো সাজিদুল্লাহ, আমাকে তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে? প্রথমে একটু যদি বলতেন যে শিওর ক্লিয়ারলি শিওর শোনা স্যার, যাচ্ছে। জি ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, জি অডিয়েন্স যারা আছেন তারা একটু টাইপ করে দিতে পারেন সবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। জি, থ্যাংক ইউ। জি। তো যেটা বলছিলাম, তো এই শাফাজ ফাতেমা এফসিএ, উনি হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং ইউএস ট্যাক্স এক্সপার্ট। তো আহ, এবং উনি এআই এ ফাইন্যান্সে যে এআই নিয়ে কাজ করবার জন্য অথবা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করবার জন্য, এবং উনি আমাদের বিসলিউশন পিএসসির একজন মেন্টর। তো আমি কোইন্সিডেন্টলি, ইন্টারেস্টিংলি, গতকালকেই এই ফাতেমা আপার সঙ্গে এবং আমরা একটা খুব রিনাউন্ড ইউনিভার্সিটির, ওরা অনলাইনে এই কোর্সটা চালু করেন নাই, বাট একটা একদিনের বুট ক্যাম্প ছিল, মানে ইনফরমেশন শেয়ারিং টাইপ, সেই জায়গাটাতে উনি মূল কিনোট পেপার প্রেজেন্টার ছিলেন এবং আমিও উপস্থিত ছিলাম। আমি 1 ঘন্টার মতো একটা সেশন নিয়েছিলাম। তো এটা কোইন্সিডেন্টলি একসাথেই হয়েছে এবং আমাকে ইনভাইট করেছে, আমি ওখানে গিয়েছি। সো এখন কোশ্চেনটা হচ্ছে যে, প্রথম আপনি কোশ্চেন করতে পারেন যে এটা কেন আমরা এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করবার চিন্তা করলাম ফার্স্ট। দেন হচ্ছে ইউএস ট্যাক্স, ইউএস ট্যাক্সটা জেনে কি হবে, কেন জানবো। সো আমি একে একে কয়েকটা জিনিস যদি আপনার সাথে ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে, ফার্স্ট অফ অল, এই যে ইউএস ট্যাক্স ফাইলিং, এইটা করতে গেলে যারা এখানে আছেন তাদের হয়তো একটা সার্টেন অংশ, আমি নিশ্চিত যে অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, বিশেষ করে বিশ্বলিউশন কোনো প্রোগ্রাম আয়োজন করলে অ্যাকাউন্টস ফাইন্যান্সের লোকজন অনেক থাকেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টস ফাইন্যান্স বিজনেস এইগুলো নিয়ে কথা বলে আসছি। ট্রেনিং আছে, আমার নিজস্ব কিছু ক্লাসে রেকর্ডিং দেই, কথা বলি। এই কারণে বিসলিউশনের সাথে যারা ট্রেনিং লার্নিং এ আছেন, আপনাদেরকে একটা ভালো সংবাদ বলি। রিসেন্টলি আমরা আগে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অ্যাফিলিয়েটেড ছিলাম আমাদের কিছু কোর্সের, আর রিসেন্টলি বাংলাদেশের ট্রেনিং ডেভেলপমেন্টের সবচেয়ে বড় অথরিটি, যেটা অনারেবল চিফ অ্যাডভাইজারের সরাসরি ডিপার্টমেন্ট এবং ওখানেই অফিস, সেটা হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেটার পার্টনার আমরা হয়েছি। সো আমরা এই বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেনিং লার্নিং এ যত অ্যাফিলিয়েশন আছে সবগুলোর সাথে আছি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখনকার সময় ইউএস ইকোনমির সাথে ইন্ডিয়ান ইকোনমির যে চ্যালেঞ্জটা আছে, নর্মালি আমরা ইউএস এবং মানে ইউএস এবং হচ্ছে কিছু স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রির ফ্রিল্যান্সিং কাজ করে থাকি। ইউএসটা ইজ মোস্ট পটেনশিয়াল, ওয়াই? বিকজ ইউএস ইকোনমি হচ্ছে অনেক বড়। কানাডা বা অন্য অন্য ইউরোপিয়ান কিছু কান্ট্রি যেখানে লোকসংখ্যা কম, ইকোনমিক্স স্লো, এবং তাদের হচ্ছে যে চ্যালেঞ্জিং একটা জায়গায় তারা নিজেরা কাজ করছে, সেই জায়গায় তারা আসলে অন্য দেশের লোকজন সেখানে কাজ করবে অনলাইনে ফ্রিল্যান্সিং, এটা খুব বেশি সম্ভব হয়ে ওঠে না। তো বাংলাদেশের কনটেক্সটে ইউএস এর সবচেয়ে বড় পটেনশিয়াল, কারণ এই মার্কেটে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং যে কাজগুলো হয়, যে বাংলাদেশ থেকে যারা কাজ করে, স্পেশালি অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে যে ফ্রিল্যান্সিং কাজগুলো করে, সেটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং বা সফটওয়্যারের অ্যাকাউন্টিং এর কাজগুলো করে। এছাড়া কেউ কেউ হচ্ছে ডেটা এন্ট্রির কাজ করে, আরো অন্য ধরনের কাজগুলো করে, গ্রাফিক ডিজাইন, মোশন অ্যানিমেশন। বাট অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেড যতগুলো কাজ, তার ভিতরে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি, ফিলিপাইন, বিভিন্ন দেশের লোকজন কাজ করে। তো আমাদের দেশের লোকজনের একটা ভুল ধারণা, শুধুমাত্র অ্যাকাউন্টিং রিলেটেড কোর্সগুলোই তারা হচ্ছে, অ্যাকাউন্টিং রিলেটেড যে আউটসোর্সিং
কুইক বুক জেরো বা এই ধরনের জায়গায় অ্যাকাউন্টিং ডেটা এন্ট্রি বা রিপোর্ট প্রিপারেশন বা আরো কিছু আউটসোর্সিং এর কাজগুলো তারা করে থাকেন। কিন্তু এই জায়গাতে মূলত যদি আপনারা পার্সোনালি দুইটা হয়, আজকে যারা এখানে 300 লোক ভর্তি হয়েছেন তারা আইদার এই সেমিনার থেকে নলেজ গ্যাদারিং এর জন্য আসছেন, অথবা বিশ্লেষণে অন্য কোনো কোর্সে ছিলেন তারা আসছেন, অথবা যারা ফ্রিল্যান্সিং করতে চান ভবিষ্যতে এবং ফ্রিল্যান্সিং করে আসলে হিউজ পটেনশিয়াল, স্পেশালি ইউএস গভর্নমেন্টের সাথে আমাদের বর্তমান রিলেশনশিপ এবং হচ্ছে আপনার সেটা হচ্ছে যে বি প্রফেশনাল ডোন্ট মার্ক। আচ্ছা হ্যাঁ, যারা মার্ক করছেন তারা করেন না প্লিজ, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। এই ইয়েতে মার্ক করেন না। তো যেটা বলছিলাম, এখনকার সময় আপনি নিশ্চিত থাকেন আগামী অন্তত 3 থেকে 5 বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোকজন ইউএস এর বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে, এবং তার ভিতরে ক্লাউড অ্যাকাউন্টিং এ যেমনি কাজ করবার সুযোগ থাকবে, এখানে আপনার বেসিকলি কিন্তু সঙ্গে সঙ্গে ইউএস ট্যাক্স ফাইল জানলে একটা কমপ্লিট প্যাকেজ হবে। যখন আপনি ফিভার বা মানে আপওয়ার্কে যখন আপনি কাজের কোটেশন দিবেন, তখন দেখা যাবে অ্যাকাউন্টিং পার্টের আপনি এক্সপার্ট আছেন বিকজ আপনি অ্যাকাউন্টিং বুঝেন, কিন্তু ট্যাক্স ফাইলিংটা ইউএস সিস্টেমটা জানেন না। সো বাংলাদেশের ট্যাক্সটা যেমনি বাংলাদেশে থেকেও আপনারা কাজ করতে পারবেন, ইউএস ট্যাক্স সারা পৃথিবীর ট্যাক্সেশন কিন্তু খুব বেশি আপনার মানে খুব প্যারাডাইম শিফটিং না, অর্থাৎ একটার সাথে একটা ডিফারেন্সটা খুব সিগনিফিকেন্ট না। বাংলাদেশের ট্যাক্স রুল, বাংলাদেশের অ্যাকাউন্টিং জানলে ইউএস গ্যাপ, বিকজ আপনারা জানেন যে ইউএস গ্যাপ বা ইউএস এফএসবি এখন আইএস আইএফআরএস এর সাথে জয়েন্ট প্রজেক্ট চালু করছে। তার মানে বাংলাদেশে বসে যদি বাংলাদেশের আইএস আইএফআরএস অ্যাকাউন্টিং ইউএস ট্যাক্সটা একটু ভালো করে জানেন, তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি আপনারা কাজ করতে পারবেন। যদি আপনারা এই ট্রেনিং এ যারা জয়েন করেছেন বা ভবিষ্যতে জয়েন করবেন, তারা যদি নিজেরা কাজ বের করতে না পারেন, আমি ডেফিনেটলি আজকে ফাতেমা আপার সাথে আলাপ করব বিশ্বলিউশন থেকে। উনি যেহেতু আমাদের মেন্টর, আমাদের সাথে কাজ করেন, আমি ফাতেমা আপা নিয়ে আমরা এখানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ নিয়ে আপনাদের মাধ্যমে কাজ করতে চাই। সো এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে উনি এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, উনি কথা বলবেন। আর একটা জিনিস হচ্ছে এখানে যারা এখন 317 জন আছেন, কেউ কেউ হয়তো ট্যাক্স এক্সপার্ট বা ট্যাক্সটা কাজ করতে চান, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংটা জানা দরকার। সো আমরা বিসলিউশন থেকে একটা কোর্স চালু করেছি, ABCD অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। ওইটাতে মোস্টলি আমি ক্লাস নিব 6-7টা ক্লাস। তার থেকে আমি গতকালকে ফাতেমা আপার সাথে কথা বলছি, উনি প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিংটাও শিখাবেন। সো আমি সাজ্জাদুলকে বলবো, বা আমাদের নাইম যারা আছেন, নাইম আছেন বা ইমরান যারা আছেন, এই কোর্সের সাথে আপনারা কোর্স কাউন্সিলর বা অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। হয়তো এই কোর্সে খালেদ হাসান বা অন্যরা ইনভলভ থাকবে না, যারা যারা আছেন 4 জনের নাম বললাম। তো তারা যখন আপনার কমিউনিকেট করবেন, একটা মেসেজ দিবেন, আমি একটা অফার দিচ্ছি ইউএস ট্যাক্স ফাইলিং এর, যে আপনারা মনে হয় কোর্সটা আমি যেটা দেখেছি 22টা কোর্স বোধ হয়, আমি ভুল বললে বললাম 22টা কোর্স হবে, প্রতি উইকলি 2টা দিন আছে। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটা স্পেশাল অফার বা আমার তরফ থেকে বলছি যে আমি যে ABCD অফ অ্যাকাউন্টিং যেটা শুরু করেছি, এখানে যারা ভর্তি হবেন ফাতেমা আপার সাথে ইউএস ট্যাক্স শিখবেন, তাদেরকে সপ্তাহের একটা দিন অপশনাল, ডেফিনেটলি আমার সাথে ক্লাসে জয়েন করলে আপনার ভালো লাগবে, আপনারা করবেন। ABCD অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা আপনাদেরকে আমি সুযোগ দিব আমার ক্লাসে জয়েন করবার জন্য, ABCD অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং। তাহলে কি হলো, একই সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্টিং এর ফান্ডামেন্টাল স্ট্রং করলেন, সেটা ইউএস ট্যাক্সের রিটার্ন ফাইলিং বা আপনার অনলাইনে আপনার আউটসোর্সিং এর কাজ করেন বা না করেন, বাংলাদেশে আপনার হচ্ছে এই ইকোনমিতে কাজ করবেন, বাংলাদেশের ট্যাক্স বুঝবেন। ইউএস ট্যাক্স বুঝতে গেলে ফান্ডামেন্টাল অফ দ্য গ্লোবাল ট্যাক্সেশন স্কিল শেখার আগে আপনার লোকাল ট্যাক্সটা শিখতে হবে। গ্লোবাল ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে গেলে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিংটা স্ট্রং করতে হবে। এবং সারা ওয়ার্ল্ড এখন গ্লোবালাইজ, হারমোনাইজ। এখানে আমি দেখেছি ইউএস এ যারা কোর্স করায় তারা আমাদের প্রফেশনের হয়তো কোর্স কোয়ালিফাইড বা CMA পার্ট কোয়ালিফাইড, অথবা ন্যাশনাল বা পাবলিক ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছে। সেইখানে তাদের প্রতি ফুল রেসপেক্ট এবং শ্রদ্ধা রেখেই বলছি, যে কোর্সে ফাতেমা আপার মতো একজন সিনিয়র চার্টার অ্যাকাউন্টেন্ট কনসালটেন্ট কাজ করবেন, আমি কাজ করব, সেইখানে আউটপুট অন্যদের থেকে ডিফারেন্ট আসবে। উইথ দ্যাট নোট আমি বলতে চাই একটা কথাই, যে এখানে ডেফিনেটলি এই কোর্সের ফাতেমা আপা কথা বলার পরে আপনারা এখানে হচ্ছে যে কোর্সের যে 22টা ক্লাস কি কি আয়োজন হবে, কিভাবে হবে, ফিস কত হবে, এটা নিয়ে সাজ্জাদুল এবং অন্যরা কথা বলবে। বাট আমি হয়তো সেশনে আপনাদের সাথে থাকবো, কোশ্চেন অ্যান্সার সেশনে যদি আমাকে কোনো মার্ক করে কেউ কোশ্চেন করেন, আই উইল ট্রাই টু অ্যান্সার দিস কোশ্চেন। বাট একটা জিনিস বলি, যে দেশকে যদি ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য চান এবং অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম এবং প্রফেশনে কাজ করবেন, চাকরি করবেন, সঙ্গে সঙ্গে নিজের কিছু তৈরি করতে চাইলে একটা এক্সট্রা রিলেভেন্ট এবং ইনকাম আর্নিং
স্কিল আপনাকে শিখতে হবে, সেটার ক্ষেত্রে আমি মনে করি ক্লাউড অ্যাকাউন্টিং এবং ট্যাক্স ফাইলিং, স্পেশালি ইউএস ট্যাক্স ফাইলিং, যেটা জানি আমার রিলেটিভ, আমার আপন বোনের জামাই, আমার কাজিনরা যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ থাকেন, তারা আমি জানি মানে হাউ দে আর আর্নিং। সো সেই জায়গায় বাংলাদেশ থেকে শুরুতে আমি বলবো না যে আপনারা খুব একদম এই ট্রেনিং এর ভিতরে কাজ পেয়ে যাবেন, তা না। ধৈর্য ধরে এই 22টা ক্লাস করতে হবে। আজকের ক্লাসটা, প্রথম কাজ হচ্ছে আজকের ক্লাসটা অত্যন্ত মনোযোগ। এখানে 322 জনের সবাই এই কোর্সে ভর্তি হবে না আমি শিওর, বাট যারা ভর্তি হয়েছেন অ্যাটলিস্ট ফান্ডামেন্টালটা এবং নলেজটা নেওয়ার জন্য আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, কোশ্চেন করেন, জানার চেষ্টা করেন, এবং সম্ভব হলে এই কোর্সে এনরোল করেন। এবং এই কোর্সে এনরোল করলে, যেটা প্রফেশনাল অফ মানে এবিসিডি অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং, ওই কোর্সটা আমার ফ্রি পাবেন। যদি আপনার এই ইউএস ট্যাক্সটা না করার এই মুহূর্তে ডিসিশন থাকে, তারপরে আমি রিকোয়েস্ট করবো আমাদের বিশ্লেষণ টিমের সাথে যোগাযোগ করেন। ওই কোর্সের একটা ক্লাস মাত্র হয়েছে ভেরি ফান্ডামেন্টাল, অন্য যে 6টা 7টা ক্লাস হবে, আমি এবং কয়েকটা ক্লাসে ফাতেমা আপাও থাকবেন, ওই কোর্সে আপনারা এনরোল করতে পারবেন। আমি বিশ্বাস করি যে জানার জন্য, স্কিলড হওয়ার জন্য, আপনার নিজের শক্তি, নিজের নলেজকে উইজডম আকারে বৃদ্ধি করবার জন্য আপনি যদি নিজে উদ্যোগ না নেন, কেউ আপনি হেল্প করতে পারবে না। বিসলিউশন বিজনেস ট্রেনিং এ, অ্যাকাউন্টস ফাইন্যান্স এবং বিজনেস ট্রেনিং এ খুব ভালো করছে। আরো কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে ভালো করছে, তারাও ভালো, তাদেরকে আমি খারাপ বলবো না। আমাদের সাথে করেন, তাদের সাথে করেন, যেখানেই করেন স্কিল বাড়ান, যাতে করে আপনাকে জব খুঁজতে না হয়, আপনাকেই সবাই খুঁজবে। কারণ এইটাই বলছি যে আমরা যখন হায়ার করি আমাদের সিএ ফার্মে, বিসলিউশনে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে বসি, অ্যাটলিস্ট গত 10 বছরে 200 ইন্টারভিউতে ছিলাম। নিজের প্রতিষ্ঠান অর্থাৎ আমি সুপারস্টার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স এবং বোর্ডে ছিলাম, ওইখানেও হায়ার করেছি, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে আমি হায়ারিং বোর্ডে যাই। এছাড়া ন্যাশনাল অনেকগুলো বডি লাইক জীবন বীমা কর্পোরেশন বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে আমি বোর্ডে আছি। ইন্টারন্যাশনাল বিজনেস যেটা ফোরাম, সেখানে বোর্ডে আছি। আরও বেশ কয়েকটা জায়গায় আমি ডিসক্লোজ করলাম না, কনসালটেন্ট, অ্যাডভাইজার, রিক্রুটিং এর আমাকে এক্সটার্নাল হিসেবে তারা নেয়। আমি দেখেছি যে যারা জব করে তারা ভালো করছে, তাদেরকেই টানাটানি চলে, কিন্তু আমি যখন খুঁজতে যাই স্কিল্ড এক্সপার্টাইজ লোকজন আমরা কম পাই। এর কারণটা কি? কারণ আমরা নিজেরা শর্ট টার্মে গেইন করতে চাই, স্কিল বাড়ানো, নলেজ বাড়ানো এটা চাই না। সো আমি আপনাকে এই মুহূর্তে বলবো না যে সি এর মতো একটা প্রফেশনাল ডিগ্রি প্রচন্ড পরিশ্রম দিয়ে আপনি 2 দিনে শেষ করেন বা 2 বছরে শেষ করেন, সেটা কঠিন, কিন্তু সেটা আপনাকে সময়ের সাথে সাথে করতে পারবেন। কিন্তু আপনার ক্লাউড অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ফান্ডামেন্টাল এবং ইউএস এর ট্যাক্স ফাইলিং এর কাজটা যদি আপনি প্র্যাকটিক্যালি শিখেন এবং নিজে করতে পারেন, অথবা আমাদের সহায়তা নিয়ে আমাদের যে উইংটা চালু করার প্ল্যান আছে, আমি গতকালকে ফাতেমা আবার সাথে কথা বলছি, উনি ডেফিনেটলি আপনাদের সাথে কমিউনিকেট করবেন এই কোর্সের জন্য, সেই মেইন কোর্স কোঅর্ডিনেটর। এবং যে প্রতিষ্ঠানে আমরা বললাম, যে প্রতিষ্ঠানের সাথে আমরা গতকালকে সেশন করছি, ওরা এই মুহূর্তে হয়তো এই কোর্সটা চালু করবে না, বাট সেখানেও যারা ছিলেন তারাও যদি আজকে থেকে থাকেন, আমাদের এই কোর্সে এনরোল হন। আমি এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আইদার সে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ভালো করতে পারবে, অথবা তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করতে পারি। এই হচ্ছে আমার কথা। কোশ্চেন হচ্ছে যে নতুন যে পরিবর্তিত বাংলাদেশে স্কিলের উপরে মেগা মেজা মেগা প্রজেক্ট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছে, সঙ্গে সঙ্গে দুর্নীতিও হয়েছে, কিন্তু একই সঙ্গে সঙ্গে কারেন্ট যে সিচুয়েশন এবং আপকামিং যারা সরকারে আসবেন, যারাই আসুক, এখন যারা একটিভ পলিটিক্যাল পার্টিজ আছে, তাদের ভিশনটা আমি দেখেছি, তারা স্কিল বাড়ানোর জন্য এবং আমাদের দেশের থেকে স্কিল ম্যান পাওয়ার। আমি একটা মজার কথা বলি যে জিয়াউর রহমান সাহেব 1978-19 সালে যখন প্রায় 190 বা 185 চার্টার অ্যাকাউন্টেন্টদেরকে বাইরের সুযোগ করে দিয়েছিলেন আহ, আফ্রিকা এবং জিসিসি কান্ট্রিতে, আমি এটুকু বলতে পারি একজন আনস্কিল লোক যদি দেশের বাইরে যায় বা দেশের বাইরে কাজ করে, সে যদি 10 টাকা ইনকাম করতে পারে, একজন স্কিল লোক 100 টাকা ইনকাম করতে পারে, যেটা দেশের অর্থনীতিতে ফরেন কারেন্সি আর্নিং হয়, পরিবারের সচ্ছলতা আসে এবং নিজের উপরে আপনার নলেজ বাড়ে। আপনারা এইখানে শিখে ইউএসএ তে ট্রাই করতে পারেন, সেখানে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারেন, মাইগ্রেশনে যারা যাবেন তারা ওইখানে স্কিলগুলোর সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারেন, এবং বিশ্বলিউশনের সাথে বিভিন্ন কোর্সের সাথে আপনারা বিভিন্নভাবে এনগেজ থাকতে পারেন। এটাতে মনে করার কোনো কারণ নেই যে অনলি আমাদের উদ্দেশ্য যে আমাদের রেভিনিউ বাড়ানো। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন এবং কনফিডেন্টলি বলি, আমাদের রেভিনিউ বাড়ানোর তো উদ্দেশ্য অবশ্যই থাকবে, এখানে আপনার ভেগ কথা বলে লাভ নাই, বাট আমার ভিতরে
এবং গভর্নমেন্টের যে স্কিল ম্যান পাওয়ার ইমপ্রুভ করবার এবং একটা দক্ষ জনশক্তি তৈরি করবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা পার্ট হিসেবে বিসলিউশন যেহেতু এনএসডি এর অ্যাফিলিয়েট অর্গানাইজেশন, আমরা রিয়েলি মানুষের স্কিল বাড়ানোর দিকেও ফোকাস করি নিজেদের রেভিনিউর সাথে সাথে। ওইটা আমাদের টপ প্রায়োরিটিতে থাকে অ্যালং উইথ আওয়ার ইনকাম অ্যান্ড আওয়ার অ্যাক্টিভিটিস। সো উইথ দ্যাট নোট, আমি শিওর যে আপা যে সেশনটা নেবেন আপনারা অনেক উপকৃত হবেন, আমিও আপনাদের সাথে আছি। আপনারা যদি মানে এই সেশনটা শেষ হোক, আপনারা যত সময় লাগে, যেহেতু অনেকেই এখানে জয়েন করেছেন, আলাপ করেন, কথা বলেন, ডিসকাশন করেন, জানার চেষ্টা করেন, আমি শিওর যে এটা আপনাদের অনেক হেল্প হবে। উইথ দ্যাট নোট আপাতত বিদায় নিচ্ছি, আমি আসি আপনাদের সাথে। সাজেদুল, আপনাকে আমি আপাকে ওয়েলকাম করেন এবং শিওর যে উনি জয়েন করেছেন, ফাতেমা আপা উনি শুরু করুক এবং আমরা আমি আছি, আমিও এই ওনার এই লেকচারটার সাথে আছি, এবং আপনারা চেষ্টা করেন যাতে করে এই যারা এখানে আসছেন তাদের কথা শোনার জন্য তাদের একটা সেশন ডিসকাশনের পরে কিছু কোশ্চেন অ্যান্সার সেশন নেন। আপনারা যে প্ল্যান করছেন যে কোর্সটা করাতে চান সেটা ডিটেল শেয়ার করেন, এবং এর মাধ্যমে আসলে সবাই একটা উইন উইনের জায়গায় যেন আমরা থাকতে পারি। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ ফর টাইমিং, আমি আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ সাজেদুল, থ্যাংক ওভার ইউ টু ইউ। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ম্যাম অলরেডি জয়েন করেছেন, ম্যাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা রিকোয়েস্ট করছি আপনাকে আমাদের এই সেশনটি কন্ডাক্ট করার জন্য। আমাদের ইউএস ট্যাক্স ফাইলিং, তো আমাদের বাংলাদেশে অনেকে হয়তো এই সম্পর্কে ধারণা নেই, ধারণা অনেক কম। তো সেক্ষেত্রে বেসিক থেকে অ্যাডভান্স মানে কি প্রসিডিউরটা হতে পারে, সো ওভারঅল যে ওভারভিউটা যদি আপনি আমাদের শেয়ার করতেন প্লিজ ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছেন? জি সাজাদুল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। শফিক ভাই প্রথমে অনেক কিছু বলে গিয়েছেন, সাজাদুলও অনেক কিছু বলেছেন। আম, আমি অল্প কিছু বলে আহ, একটু ইনফরমেশন শেয়ারিং এর সেশনে চলে যাব আসলে। তো আমরা ইউএসএ ট্যাক্স এটা কেন মাথায় আসলো বা কেন আসলো বা কিভাবে আমরা করতে পারি, এখানে ভিশন মিশন একটু লং। ছোট করে আমরা শুরু করছি কিন্তু আমাদের ভিশন মিশনটা অনেক লং। ভিশন মিশনটা হচ্ছে এই রকম। যারা ফ্রিল্যান্সিং করছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম দেখা যায় যে আইটি সেক্টরে, আহ এই সেক্টর আমাদের অ্যাকাউন্টিং সেক্টরে কিছু করে, কুইক বুক জিরো এটা নিয়ে কিছু করে, ইউএস ট্যাক্স নিয়ে হয়তো অল্প কিছু করে। ম্যাক্সিমাম কাজ চলে যায় অন্যান্য দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে ম্যাক্সিমাম চলে যাচ্ছে। তো আমরা এই সেশন গুলোতে এমন কিছু করতে চাচ্ছি যে আমাদের এখানে যারা আছেন বা যারা ইউএস ট্যাক্সটা শিখবেন, তারা যেন অ্যাটলিস্ট কিছু ক্লায়েন্ট ওইখান থেকে মুভ করে আমাদের কাছে আসে। আমাদের কাছে আমরা কিছু ক্লায়েন্ট ওখান থেকে পেতে চাই, আমরা ওদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। কারণ আমাদের এখানে দেখা যায় দুইটা সেক্টর কি, একটা হচ্ছে যারা এমপ্লয়ার, আর একটা হচ্ছে যারা এমপ্লয়ি। কোম্পানি বলছে যে স্কিল্ড লোক নাই, আপা স্কিল্ড লোক নাই, ম্যাডাম স্কিল্ড লোক নাই। যেমন শফিক ভাই একটু আগে বলে গেল, ভেরি ট্রু, ভেরি ট্রু। আমিও বিভিন্ন রিক্রুটিং বডিতে যখন বসি তখন দেখা যায় যারা স্কিল্ড তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় হাই স্যালারি দিয়ে নিয়ে যেতে হচ্ছে, ওয়ারেজ নতুন কেউ এসে জয়েন হচ্ছে না, স্কিল্ড নাই। আবার যখন আমরা ভার্সিটি থেকে স্টুডেন্ট বের হচ্ছে বা বিভিন্ন এমবিএ কোর্স থেকে যখন বের হচ্ছে তখন দেখছি বেকারের সংখ্যা অনেক। গ্যাপটা কোথায় আসলে? এই গ্যাপটা যখন আমরা দেখলাম তখন আসলে মনে হলো যে না ঠিক আছে, এই গ্যাপটার জন্য কিছু কি আমরা করতে পারি বা কোনো সাইড থেকে কিছু করতে পারি এইখানে, কিছু করতে পারি। এই জিনিসটা যখন চিন্তা আসলো তখন এই চিন্তা থেকেই আসলে কয়েকটা প্ল্যান আমার মাথায় আসলো যে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা। তো এই ধরনের এখানে এখানে কেউ একজন চ্যাট বক্সে কমেন্ট দিয়েছে, আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সে কমেন্ট আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই চিন্তা থেকে কয়েকটা চিন্তা মাথায় আসলো, মাথা তার ভিতরে এই একটা হচ্ছে যে আমরা যদি এরকম কিছু দক্ষ জনবল করতে পারি, দক্ষ জনবল করার পরে সেটা থেকে আমরা কিছু আর্নিং সোর্স করতে পারি কিনা, তাদেরকে আমরা কোনো হেল্প করতে পারি কিনা।
যারা এরকম আছেন যে ডেসপারেটলি কাজ করতে চাচ্ছেন, কিন্তু হয়তো কোম্পানিতে রিক্রুটমেন্ট হচ্ছে না বা পাচ্ছে না। গ্যাপটা হচ্ছে আসলে স্কিল্ড পিপল হওয়া। স্কিল নিয়ে আমরা কিছু করতে পারি কিনা এই চিন্তা থেকে একটা, আমি সবগুলো বলবো না, এই চিন্তা থেকে জাস্ট ওয়ান অফ দা সলিউশন হচ্ছে আহ এটা আমার মাথায় আসে যে আমরা এরকম কিছু আহ, করতে পারি কিনা, এরকম আর কি। আচ্ছা, এটা খুব সহজ না। আমি শুরুতেই বলে নিই যে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা আসলে খুব সহজ না, ভেরি ডিফিকাল্ট। আপনার বাংলাদেশে একটা ট্যাক্সের ক্লায়েন্ট পাওয়া যতটা না সহজ, ইউএস এর একটা ট্যাক্সের ক্লায়েন্ট পাওয়া খুবই কঠিন। ইন অ্যাডিশন তারা আপনাকে বিলিভ করতে চাবে না, যারা হোয়াইট তারা ডেফিনেটলি আপনাকে বিলিভ করতে চাবে না, কারণ আমাদের দেশ সম্পর্কে বা আমাদের কাজের এটা আসলে আমাদের নিজেদের কর্মফল। আমরা নিজেদের কর্মফল কি আমরা আম, বিভিন্ন ধরনের কাজের কমিটমেন্ট করে কাজের কমিটমেন্টটা ফুলফিল করি না। আমরা কাজের কোয়ালিটি ঠিক রাখি না, আমরা বলি একটা করি আর একটা। আমাদের কল দিয়ে তারা পায় না। বিভিন্ন ধরনের ওদের অবজেকশন, আসলে অনেক অবজেকশনস, এবং হুইচ ইজ টোটালি একটা ট্রু সিনারি। তারা আমাদেরকে বলে যে আসলে আমরা ডিসস্যাটিসফাই ফিল করি, নট প্রফেশনাল বিহেভিয়ার। অনেকের হয় যে প্রফেশনাল বিহেভিয়ারটা থাকে না, যে একটা কমিটমেন্ট দেয় কাজের, যে আমি এই দিন কাজটা করে দিব, কিন্তু কমিটমেন্ট দেওয়ার পরে দেখা যায় যে কাজটা আর হচ্ছে না, কাজটা করে দিচ্ছে না, বা কাজটা করতেছে না, এমন কিছু করে দিচ্ছে যেটা আসলে উনি চাই নাই সেই জিনিস ডেলিভার করছে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের কারণে তাদের আসলে বিলিফটা আমাদের উপর কম। সেক্ষেত্রে কাজ পাওয়াও যে খুব সহজ এরকম না, আসলে এরকম না। এটা আপনাদেরকে বললে এই জিনিসটা হবে না যে এটা খুব সহজ আপনি করলেই পাবেন, বা এরকম না। এবং তাদের সাথে আমাদের যে টাইমিং ডিফারেন্স, এটা তো একটা বড় ব্যাপার। টাইমিং ডিফারেন্স, আপনি তো সারাদিন একটা ইসের ভিতরে থাকবেন যে সারা সারা রাত আপনি জেগে জেগে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, আহ, দিনে কাজ করতে পারতেছেন না, এরকম একটা সিচুয়েশন। আবার এটা এমনও না যে না ঠিক আছে আমি প্রথমে 1-2 দিন করলাম তারপরে হয়ে গেল না, এটা মানে আমার আমার যতটুকু মনে পড়ে আমি হয়তো 90-100 অ্যাপ্লিকেশন করেছি, 90-100 কমিউনিকেশন করেছি প্রথমে। তো এইটা বেশ কঠিন সময়, কঠিন পথ পাড়ি দিতে হয়। তারপরে আপনার একটা সময় যখন আসে যে না ঠিক আছে, আপনি এটা করছেন, আহ একজনকে বারবার নক দিচ্ছেন বা করছেন, তো কোনো একটা সময় ক্লিক হয়ে যায়। তবে চেষ্টা থাকতে হয় এভরি টাইম। আপনি আপনার এখানে অনেকে আছে যাদের লিঙ্কডইন প্রোফাইলটা ভালো নেই। আমি একটা বলি যে একটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ভালো নেই। তো লিঙ্কডইন প্রোফাইল ভালো নাই, যার লিঙ্কডইন প্রোফাইল ভালো নাই, ওরা প্রথমে আপনাকে টার্গেট করবে। লিঙ্কডইন প্রোফাইল এটা একটা টার্গেটের থাকে, সে আপনাকে বিলিভ করে তা আপনার কে তার ইনফরমেশন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। তো এত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনাকে দিবে কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাইড না, বা আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সঠিক না, তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে দিবে, তাই না? তো এখানে একটা বড় বড় দেখা যায় যে গ্যাপ হয়ে যায়। তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। আমাদের ওই বিলিফটাও নিয়ে আসার দরকার হয়। এর সাথে একটা এও হয় যে তারা আমাদেরকে বিশ্বাস করুক, এবং তারা যখন আমাদেরকে কাজ দিবে তারা যেন বুঝে যে আমরা কাজটা বুঝি। তারপরে তাদের সাথে কমিউনিকেশন যেন আমাদের ক্লিয়ার থাকে, প্রফেশনাল কমিউনিকেশন যেন আমরা করি, যে উনি যেটা চাচ্ছে সেটা আমি ক্লিয়ার বুঝলাম কিনা, এবং আমি আর ডেলিভারি যেটা আমি দিচ্ছি এটা আসলে ওনার মনের মতো হলো কিনা। পরবর্তীতে আফটার সেল সার্ভিস, ভেরি ইম্পর্টেন্ট, আফটার সেল সার্ভিস যেটা আমরা করি, এটা যেমন আমাদের জন্য দরকার, ঠিক সেম ভাবে তাদের জন্য দরকার আফটার সেল সার্ভিস। আপনি একবার একটা ডেলিভারি দিয়ে যদি মানে নাই হয়ে যান, তখন সে এটা নিয়ে পরবর্তীতে আপনার কাছে আর কখনোই ফেরত আসবে না। তো এগুলো অনেক কিছু আমাদের খেয়াল রাখতে হয়, দেখেই সামনে আগাতে হয়। এভাবেই আমরা আমাদের কাজে আগাতে হয়। তো এখন আমরা মেইন কন্টেন্ট বা মেইন সে চলে যায়। আমি আজকে মোটামুটি কিছু দেখানোর চেষ্টা করব, যেটা দেখলে আপনার মোটামুটি একটা ইয়ে আসবে, এবং তারপরে যদি আপনি নিজে স্টাডি ওইভাবে করতে পারেন, এরকম যদি স্টাডি করতে পারেন, সেই এটাও দেখাবো যে আপনি যদি চান নিজে স্টাডি করে নিজে পড়াশোনা করবেন, তো সেটা ভেরি ওয়েলকাম, ইউ ক্যান ডু ইট। তো আমরা এখন চলে যাই, হ্যাঁ।
আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আহ সাজেদুল ভাই আমাকে একটু জানাবেন স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। জি ম্যাম, ক্লিয়ার ক্লিয়ার হয়েছে। স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি, হয়েছে হয়েছে। তো এই বুট ক্যাম্পের আমরা একটু বড় পিকচারে দেখি যে আসলে এখানে পার্টিসিপেন্ট আসলে কারা খুব বেশি নলেজ নেই, সো আমরা মোটামুটি একটা ওভারভিউ সেই হিসাবেই দিই। ট্যাক্স হচ্ছে আপনি ইনকাম করলে গভর্নমেন্টকে আপনার ট্যাক্স দিতে হবে। আহ, আপনি যেটা ইনকাম করছেন তার থেকে ট্যাক্স দিয়ে সেই ট্যাক্সের টাকাটা বা ডলারটা নিয়ে দেশের উন্নয়ন বা বিভিন্ন কাজে তারা লাগাবে, এই কারণে আপনি ট্যাক্সটা দিবেন। ইউএস ট্যাক্সের সিস্টেমটা হচ্ছে আপনি ইনকাম করবেন, ইনকামটা রিপোর্ট করবেন থ্রু ট্যাক্স রিটার্ন, এবং ট্যাক্স ক্যালকুলেট করবেন এবং ট্যাক্স পেমেন্ট করবেন অথবা রিফান্ড পাবেন। দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট এখানে কিন্তু রিফান্ডটা খুব কমন, রিফান্ড আপনি পেয়ে যেতে পারেন। রিফান্ড পাওয়াটা আসলে খুব কঠিন বা এরকম কিছু না, কিন্তু রিফান্ডটা এরকম না যে আপনি পাবেন না বা নাথিং লাইক দ্যাট। রিটার্ন এখানে একটা ট্যাব আছে, ওই ট্যাব দিয়ে এবং আপনি যদি আপনার ব্যাংকের এইটি দিয়ে দেন, ইনফরমেশন দিয়ে দেন, আস্তে আস্তে আসবো আমরা এখানে, তো আপনি তখন রিফান্ড পেয়ে যাবেন। তো এইটা আপনি এই ইউএস ট্যাক্স বা এই সম্পর্কে আপনি কিভাবে জানবেন? এই সম্পর্কে জানার সিস্টেম হচ্ছে আইআরএস এর ওয়েবসাইটে চলে যাওয়া। আইআরএস হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এটা একটা ফেডারেল ট্যাক্স অথরিটি ইউনাইটেড স্টেটস এর। ওইখান থেকে আপনি মোটামুটি মানে যা আছে ওইখান থেকে অনেক কিছু কভার হয়ে যাবে। ওই ওই ওয়েবসাইটে ওইখানে আপনার ফর্ম আছে, ইনস্ট্রাকশন আছে, বিভিন্ন জিনিস আছে আপনার ইনফরমেশনের জন্য। মোর দেন এনাফ আমি বলবো, এত কিছু আসলে পড়ে শেষ করা যায় না, এত জিনিস আছে সেই ওয়েবসাইটে। তো এটা আমি একটা পয়েন্ট রাখলাম যে আপনারা যারা চাবেন যে আমরা নিজেরা পড়াশোনা করবো তারা আইআরএস এর ওয়েবসাইটে যেয়ে পড়াশোনা করতে পারেন। কি রেসপন্সিবিলিটি আইআরএস এর হচ্ছে ফেডারেল ট্যাক্স তারা কালেক্ট করছে, তারপরে ট্যাক্স ল যেগুলো সেগুলো এনফোর্স করছে, ট্যাক্স রিটার্ন গুলো আপনারা যেগুলো সাবমিট বা ইউএস এর সিটিজেন যারা ট্যাক্স সাবমিট করে তাদেরটা প্রসেস করে এবং রিফান্ড ইস্যু করে, অডিট করে এবং পেনাল্টি অ্যাপ্লাই করে। আইআরএস এর কনসেপ্ট হচ্ছে ওদের ট্যাক্স ইয়ার। আচ্ছা, আমাদের ট্যাক্স ইয়ার হচ্ছে ম্যাক্সিমাম জুলাই টু জুন, কিছু ডিফারেন্ট আছে ব্যাংক, এনবিএফআই, মাল্টিন্যাশনাল, এগুলা জানুয়ারি টু ডিসেম্বর। ওদের ট্যাক্স ইয়ারটাই হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর। এবং ট্যাক্স রিটার্ন ফাইলিং ডেডলাইন হচ্ছে এপ্রিল 15। ইউজুয়ালি এপ্রিল 15, কিছু কিছু আছে বিজনেসের ক্ষেত্রে এপ্রিল আবার 15 না, ওইটা হলো মার্চের 15। এটা বিজনেস পার্টনারশিপ, আমি এটা আস্তে আস্তে বলবো কোনটা কোনটা মার্চের 15, সেগুলো আবার মার্চের 15-তে রিটার্ন সাবমিট করতে হয়। ওদেরও কোয়ার্টারলি ট্যাক্স এস্টিমেটেড সিস্টেম আছে, ওদের কোয়ার্টারলি দিতে হয় এপ্রিল, জুন, সেপ্টেম্বর, জানুয়ারি। আমার মনে হয় এখানে কেউ দাগ দিয়েন না, কেউ মনে হয় দাগ টাগ দিচ্ছেন, মার্ক না করা ভালো আছে। তো আবার এবং ওখানেও তাদের উইথহোল্ড সিস্টেম আছে, তাদের যারা এমপ্লয়ার আছে, মানে আপনি চাকরি করলে আপনার এখান থেকে সে উইথহোল্ড করে রাখবে। এবার আসি ফেডারেল ট্যাক্স আর স্টেট ট্যাক্স, এইটা কি, এটা অ্যাকচুয়ালি কি? আমরা ফেডারেল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স এই দুইটার মধ্যে আসলে বুঝতে গেলে একটু ভালো করে করতে হবে। আমাদের আমাদের নিজেদের দেশে, বাংলাদেশে আমরা শুধু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে বসছি। আমাদের কোনো ডিভিশনের জন্য হয় না যে না আপনি ফুল বাংলাদেশের জন্য একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন, আবার রংপুরের জন্য থাকেন রংপুরেও সাবমিট করতেছেন। এটাই কিন্তু বাংলাদেশে নাই। কিন্তু ইউএস এর সিস্টেমটা হচ্ছে, ইউএস এর স্টেট আমি বলিনি, ইউএস এর টোটাল স্টেট আছে 50টা। ইউএস এর স্টেটে আপনাকে কিন্তু ফেডারেল ট্যাক্স রিটার্ন দিতে হবে এবং স্টেট ট্যাক্স রিটার্ন দিতে হবে। দুইটা আলাদা আলাদা। ফেডারেল ট্যাক্স রিটার্ন আপনি আলাদা দিবেন এবং স্টেট ট্যাক্স রিটার্ন আলাদা দিবেন। অথরিটিও দুইটা আলাদা, এনফোর্সমেন্ট অথরিটি দুইটা আলাদা। আচ্ছা, অথরিটির দিকে আমি এবার একটু বলি। ফেডারেল ট্যাক্স রিটার্ন এইটার অথরিটি যদি আমি বলি, এইটার অথরিটি হচ্ছে আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এটা যেটা দেখালাম। আর স্টেট ট্যাক্স এটার অথরিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্ট। আর ফেডারেল ট্যাক্স হচ্ছে সমস্ত ইউএস সিটিজেন, রেসিডেন্ট এন্টিটি সবার উপরে।
আর স্টেট ট্যাক্স আপনি যেই স্টেটে থাকবেন সেই স্টেটের জন্য। ফর্মও আলাদা। ফেডারেল ট্যাক্সে 1040, 1120, 1065। আর স্টেট ট্যাক্সে ফর্ম আলাদা। নিউ ইয়র্কের জন্য আইটি 201। আর রেটও আলাদা। ফেডারেল ট্যাক্সে হচ্ছে 10 থেকে 37% পর্যন্ত, মানে স্ল্যাব আছে আর কি, effective rate। আর স্টেটের হচ্ছে কিছু স্টেটে আছে ফ্ল্যাট রেট, কিছু আছে প্রগ্রেসিভ, কিছু আছে 0%, এক একটা এক একটা। এরপর আসি হচ্ছে আপনার ফাইলিং ডেডলাইন। ফাইলিং ডেডলাইন এটা তো 15 এপ্রিল ইন্ডিভিজুয়ালদের জন্য। আর ইউজুয়ালি স্টেটেরও 15, কিন্তু কিছু স্টেট ডিফারেন্ট আছে। আমার কাছে এখন এই পর্যন্ত এরকম কোনো কেস আসে না আসলে। দুইটাই সেমই আমার কাছে আসছে। আর এনফোর্সমেন্ট এজেন্সি যদি আমি বলি, এনফোর্সমেন্ট এজেন্সি কারা, তো এটা হচ্ছে ফেডারেল ট্যাক্সের জন্য আইআরএস, আর স্টেট ট্যাক্সের জন্য স্টেট ডিপার্টমেন্ট। আর যদি বলি ফেডারেল ট্যাক্স কাদের জন্য, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি আর কি কাদের জন্য। তো এটা ম্যান্ডেটরি হচ্ছে, এটার একটা থ্রেশহোল্ড আছে। এই থ্রেশহোল্ডটা আমি এখানে আসলে এত শর্ট সেশনে তো সবকিছু আনতে পারবো না। আইআরএস ওয়েবসাইটে গেলে যে দেখবেন যে ওখানে কিছু থ্রেশহোল্ড দেওয়া আছে। এই থ্রেশহোল্ডটা যদি হয়, মানে আপনি থ্রেশহোল্ডের উপরে যদি চান, আপনার গ্রস ইনকাম, এজও দেওয়া আছে সাথে, আবার পাশে দেখবেন এজ দেওয়া আছে, এজ এবং এই সেই ফাইলিং স্ট্যাটাস আছে। সে এই কয়েকটা কন্ডিশন যদি মিট করে এবং আপনি যদি থ্রেশহোল্ডের উপরে যান, তাহলে আপনার জন্য এটা ম্যান্ডেটরি। তবে কিছু ডিফারেন্ট আছে, যারা সেই মিলিটারি, যারা ইউএস থেকে বাইরে থাকে, এরকম কিছু কিছু আর আর কি ডিফারেন্ট আছে। আর সব স্টেটের হলো ইনকাম ট্যাক্স এটা নাই। কিছু স্টেটের, এখানে 3টা স্টেট দেওয়া আছে, আরো কিছু স্টেট আছে, টেক্সাস, ফ্লোরিডা, ওয়াশিংটন ছাড়া আরো কয়েকটা স্টেট আসলে আছে যেগুলোতে এই এটা নাই। আর ডিফারেন্স তো অলরেডি বললাম, কিছু কিছু বললাম ফেডারেল স্টেট। এবার আসি ট্যাক্স রিটার্নটাতে, ইন্ডিভিজুয়াল রিটার্ন কি বা এটা কি, এগুলাতে একটু আমরা বলি। সো ইন্ডিভিজুয়াল রিটার্ন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা পার্সন আছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আছে, ফ্রিল্যান্সার বা আপনি জব করেন, এরকম যারা আছে তারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করবে। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের ফর্ম নাম্বার হচ্ছে 1040। এখন এখানে কিছু কথা আছে। আসলে 1040 আমরা বলছি, 1040 কিছু এখানে কথাবার্তা আছে। একটা কথা হচ্ছে 1040 মাত্র 2 পেজের আসলে একটা ফর্ম। আপনি যদি গুগল করেন বা ওই আইআরএস এর ওয়েবসাইটে যে ওইখানে ফর্ম পেয়ে যাবেন। তো ওইখানে আপনি দেখবেন মাত্র 2 পেজের একটা ফর্ম। যখন আপনি দেখবেন যে অনলি 2 পেজ, ফর্মের ভিতরে অনলি 2 পেজেস, তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো খুব ইজি। বাট বেসিক্যালি এখানে আসলে 2 পেজ না এই ফর্ম। আপনার এটার সাথে মনে করেন আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা আপনি যদি একজন অন্য কোনো ইনকাম থাকে আপনার, সেই ইনকামটা আবার আপনার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিয়ে মানে আরেকটা ফর্ম দিয়ে আনতে হবে, এভাবে করে। মানে এখানে যে কত ফর্ম আছে অ্যাকচুয়ালি আমার নিজের কাউন্ট নাই, এত ফর্ম আছে এখানে, অনেক ফর্ম। ওই ফর্ম গুলা ফিল আপ করে তারপরে ওইখান থেকে ইনফরমেশন নিয়ে আসতে হয় এই 1040 এবং ওদের নর্মালি কি কি ইনকাম থাকে সেইটা আমরা একটু বলি। ওদের স্যালারি ওয়েজেস থাকে, ফ্রিল্যান্সার ইনকাম থাকে, কন্ট্রাক্ট ইনকাম থাকে, ইন্টারেস্ট থাকে, ডিভিডেন্ড থাকে, আদার ইনকাম থাকে। স্যালারি ওয়েজেস এইটা আবার একটা ইয়ে আছে, হচ্ছে W2 নামের একটা ফর্ম আছে। ওই W2 যে ফর্মটা আছে ওই ফর্মটার ভিতরে লেখা থাকে, এটা যে আপনার সে যেখানে জব করে এখানে তাকে এটা তার অফিস থেকে এটা দিয়ে দিবে। এবং ওইটার ভিতরে লেখা থাকবে আপনার উইথহোল্ড কত হয়েছে, আপনার আরো উইথ অ্যামাউন্ট কত আসছে, এবং কোম্পানির ইনফরমেশনও থাকবে, কোম্পানির নেম, কোম্পানির ইআইএন নাম্বার। ইআইএন নাম্বার মানে হলো এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এই ইয়ার নাম্বারটা আবার খুব জরুরি, আপনার ফাইলিং এর ভিতরে এটা দিতে হবে। তারপরে আসি হচ্ছে ফ্রিল্যান্সার ইনকাম। ফ্রিল্যান্সারের ইনকাম আমাদের বাংলাদেশে যেমন ট্যাক্স রেট নাই, এখানে আর কি ওইখানে ব্যাপারটা, ওইখানে ট্যাক্স রেট আছে, ওইটা ফ্রি না। ওইখানে ফর্মটা হচ্ছে 1099 এনইসি থাকে বা মিসেলেনিয়াস থাকে। এই এই এইসব ভিতরে 2-3টা ফর্ম থাকে, কোথাও এনইসি
থাকে, কোথাও এমআইএসসি থাকে। এছাড়া কারো কারো দেখা যায় যে ব্যাংকের ইন্টারেস্ট থাকে, ডিভিডেন্ড থাকে এবং অন্যান্য ইনকাম থাকে। এখানে কিছু ফাইলিং স্ট্যাটাস আছে। ফাইলিং স্ট্যাটাস কি এটা একটু বুঝি। ফাইলিং স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল, ম্যারিড ফাইলিং, জয়েন্ট। সিঙ্গেল, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল ফাইলিং করতে পারেন। ম্যারিড ফাইলিং, জয়েন্টলি মানে হচ্ছে ম্যারিড এবং তারা জয়েন্টলি ফাইল দিচ্ছে, এটা ম্যারিড ফাইলিং জয়েন্ট। আমি একদম সোজাসুজি বললাম, এখানে সংজ্ঞাটা আরো 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 বিস্তারিত আছে। আর ইনকাম তো উপরে আমি কিছুটা বললাম। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ডিডাকশনও আছে। অ্যাডজাস্টমেন্ট ডিডাকশনের মধ্যে আবার কিছু ডিডাকশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, আবার আইটেম ওয়াইজ ডিডাকশন আছে। দেন ট্যাক্স লাইবিলিটি স্ল্যাব রেট আছে। স্ল্যাব রেটের অনুযায়ী ওদের স্ল্যাব আর আমাদের স্ল্যাবটা একটু ডিফারেন্ট। মানে আমাদের যেমন প্রথম 3.5 লাখ বা ক্ষেত্রফল শেষে 4 লাখ যেমন নাই, তারপরে এত লাখ, তারপরে এত লাখ। ওদের 4 লাখ থেকে 4 লাখ 1 থেকে পরের এত লাখ, মানে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এরপরে আসি হচ্ছে বিজনেস ট্যাক্স ফর্ম। বিজনেস ট্যাক্স এর ভিতরে এখানে একটু বলে নি, ওদের কর্পোরেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাদের এস কর্পোরেশন, আর একটা হচ্ছে তাদের সি কর্পোরেশন। এস কর্পোরেশন, আর একটা হচ্ছে তাদের সি কর্পোরেশন। আচ্ছা, এবার জানি যে তাদের এস কর্পোরেশনটা আসলে কি। এস কর্পোরেশন এবং সি কর্পোরেশন মানে ডিফারেন্সটা কি আসলে, আস্তে আস্তে এটা জানি। এস কর্পোরেশন হচ্ছে এটা কি বলবো এটাকে, এটা একটা পাস থ্রু এন্টিটি টাইপের। মানে এটাতে এটা এত বড় হয় না, বা এটার ইনকামটা এরকম হয় না, এই type এর। আস্তে আস্তে আসি তো ওদের বলি। এইখানে 100-এর উপরে যায় না, কিছুই অল্প কিছু হয় এরকম আর কি। ফিউ ওনার থাকে এবং তারা নিজেরা ট্যাক্স পে করে না। এখানে যারা ওনার থাকে ওই ইনকামটা তাদের থ্রুতে, মানে তাদের ওখানে পাস হয়ে যায়, ট্যাক্স হয়। বিজনেস ইটসেলফ আসলে ট্যাক্স পেমেন্ট করে না, সেটাই এখানে বলছে। আর ওনাররা এখান থেকে স্যালারি বা ডিস্ট্রিবিউশন করতে পারে, এটা কিছু তারা নিতে পারে। এইটার ব্যাপারটা হচ্ছে এইখানে অনলি যারা ইউএস সিটিজেন বা রেসিডেন্ট তারাই এখানকার ওনার হতে পারে, বাইরের কেউ এটার ওনার হতে পারে না। স্ক্রিন তো দেখা যাচ্ছে, সাজিদুল ভাই? জি ম্যাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, প্লিজ। এরপরে আসি সি কর্পোরেশন। হোয়াট ইজ দেন সি কর্পোরেশন? সি কর্পোরেশনের জন্য আচ্ছা, একটা একটা স্কিপ হয়ে গেছে উপর থেকে। এস কর্পোরেশনের জন্য আমরা ফিল আপ করবো হচ্ছে 1120 এস, তার সাথে এক্সট্রা কিছু ফর্ম থাকবে। আর সি কর্পোরেশনের ফান্ডামেন্টাল ফর্ম হচ্ছে 1120 সি। সিটা হচ্ছে এটা একটা কোম্পানির সেপারেট একজন ট্যাক্স পেয়ার বা ট্যাক্স পেইং এন্টিটি। এটা পাস থ্রু টাইপের যাবে না। সে তার মানে কর্পোরেট নিজের তার ট্যাক্স পেমেন্ট করবে, ডিভিডেন্ড পেমেন্ট করবে শেয়ার হোল্ডারদের। এরকম তারা তাদের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পেমেন্ট করার সময় উইথড্র করতে পারে। এবং এখানে মানে আমরা বলি এটা এটা বোঝানোর জন্য বলছি ডাবল ট্যাক্সেশন, বাট অ্যাকচুয়াল বেসিসে এটা আসলে ওভাবে ডাবল ট্যাক্সেশন না, কারণ সে তো এটা আবার ক্রেডিট পেয়ে যাচ্ছে ডিভিডেন্ডের উপরে যেটা থাকছে। এইখানে এটার পয়েন্ট হচ্ছে লার্জ কর্পোরেশন যেগুলা, এই লার্জ কর্পোরেশন গুলা এই সি কর্পোরেশন এবং মোর দেন 100 হতে পারে। এবার আসি পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেসটা কিরকম হয়? পার্টনারশিপ নর্মাল যেরকম পার্টনারশিপ হয়, দুইজন আর অথবা মোর ওনার তারা হয়। এখানে বিজনেস ডাইরেক্ট কোনো ট্যাক্স পেমেন্ট করবে না, এবং প্রফিট অ্যান্ড লস পার্টনারদের কাছে চলে যাবে। এবং এটা আবার শিডিউল কে একটা, K1, শিডিউল K1 একটা দিবে। শিডিউল K1 হচ্ছে প্রত্যেকটা পার্টনারের জন্য আলাদা আলাদা শিডিউল K1। এটা পার্টনারশিপ বিজনেস আর কি করবে। এবং টু পার্টনার রানিং কনসাল্ট, এটা একটা এক্সাম্পল দেওয়া। এই এই এক্সাম্পলটা হচ্ছে দুজন পার্টনার একটা কনসালটেন্ট বিজনেস করবে এরকম। আর এখানে পার্টনারশিপ বিজনেসের জন্য এটার ফর্ম নাম্বার হচ্ছে 1065 ফিল আপ করতে হবে। এটা হচ্ছে মানে যে ফর্ম গুলোর নাম্বার এখানে দেওয়া, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম। এটার সাথে আরো অনেক ফর্ম আছে, এক্সট্রা আরো অনেক ফর্ম অ্যাড করতে হবে। এইখানে এরপরে একটু বলি, W2 হচ্ছে এমপ্লয়ার মানে কোম্পানি দিবে আর কি। কোম্পানি এটা যাদের কাছ থেকে ট্যাক্স কাটবে তাদের প্রত্যেককে একটা একটা করে W2 দিবে। এবং 1099, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা, এনইসি,
তাদেরকে এটা দিবে। এটা যারা সেলফ এমপ্লয়েড তাদের থাকবে, বা নো এমপ্লয়মেন্ট বেনিফিট যারা পাবে, মানে এমপ্লয়মেন্ট ছাড়া। সহজ জিনিস হচ্ছে কোনো স্যালারি না, এবং এইটাতে নর্মালি কোনো ট্যাক্স উইথহোল্ড করে না। এটা মাথায় রাখতে হবে যে এইটাতে নর্মালি কোনো ট্যাক্স উইথহোল্ড করতে পারে না। আচ্ছা, এখানে কম্পারিজনের পয়েন্টটা আসলে উপরে আমরা বলে ফেলেছি যে ওইটা স্যালারি লোকজনকে দিবে, আর এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিবে। এখানে এখন একটু আসলে টাইম তো খুব বেশি নাই, এত কিছু তো আর ই করতে পারবো না। একটা প্রজেক্ট হালকা একটু দেখাই। এইটা একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টে আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম। এটা কিন্তু একটু বলে নিই, এইটা আপনারা যখন এখন আইআরএস এর ওয়েবসাইটে যাবেন। ম্যাম ম্যাম একটু ডিস্টার্ব করছি, এই কোনো ফাইল কি শেয়ার করেছেন? ওইটা শেয়ার হয়নি ম্যাম, ওয়ার্ড ফাইলটাই শেয়ার হচ্ছে। ও, থ্যাংক ইউ। এখন শেয়ার হয়েছে, একটা ফর্ম আমি বের করছি। জি ম্যাম, জি দেখা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, এইখানে আমি একটু বলে নিই, এইখানে আপনাদের সাথে আমাদের আপনারা যখন আইআরএস এর ওয়েবসাইটে যাবেন তখন যে ফর্মটা নামাবেন, এইটার সাথে আমারটার সাথে ডিফারেন্ট, মানে দুইটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হওয়ার রিজনটা হচ্ছে এটা আমার এই বছরের কোনো প্রজেক্ট না। এই যে আমি বললাম যে আপনার আপনার এই বছরের প্রজেক্ট কি হবে, আপনি হচ্ছে 25 সালেরটা 26 সালে করবেন। 26-এর জানুয়ারি মাসে নর্মালি আপনি কোনো কাজ পাবেন না, এটা কনফার্ম। জানুয়ারিতে কেউ কোনো কাজ আপনাকে দিবে না। এপ্রিলের 15 তারিখে তো লাস্ট ডেট হয়, এই কারণে জানুয়ারিতে আসলে আপনাকে তেমন কেউ কোনো কাজ দিবে না। ওইটা আপনার করে খুব বেশি একটা হবে না। আপনি কমিউনিকেশন করে রাখতে পারেন, বাট এটা খুব বেশি একটা হবে না। আপনি কাজ পাবেন ফেব্রুয়ারির মিড থেকে এপ্রিলের 15 পর্যন্ত, এবং তারপরে এটা একটা আছে, এটা হচ্ছে এক্সটেনশন করা যায়। এক্সটেনশনের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল এক্সটেনশনের ক্ষেত্রে আপনার ফর্ম নাম্বার হচ্ছে 4866, আর এই বিজনেসের ক্ষেত্রে 7004। এক্সটেনশন করা যায় আপ টু 6 মান্থ, মানে এটা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আর কি এক্সটেনশন করা যায়। এখন আসি আপনাদের এটার সাথে, আপনারা যেটা আইআরএস থেকে নামাবেন সেটার থেকে এটা ডিফারেন্ট হবে। এটার রিজনটা হচ্ছে এই জায়গায় ওদের 2025 লেখা থাকবে, আর আমার এটা 2024, গত বছরের। এখন আস্তে আস্তে আসি, আহ এই ফর্মটার 1040, যেটা 1040-র সাথে দেখবেন এখানে পেজ নাম্বার দেখেন 30 পেজ। এর সাথে আরো অনেক শিডিউল আছে। বেসিক্যালি এই শিডিউল গুলা থেকে ওইখানে যাই, এই শিডিউল থেকে ওইখানে আস্তে আস্তে 1040 ফর্মে চলে যায়। এবং আপনারা যদি এটা জানতে চান নিজেরা যে কিভাবে এটা হয় বা কিভাবে কি আসছে, সো আপনারা একটা কাজ করতে পারেন তখন। ইন দ্যাট কেস আপনারা আইআরএস এর ওয়েবসাইটে যে ওইখানে ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনের মধ্যে মোটামুটি আপনি যদি সবগুলো ইনস্ট্রাকশন আমার ধারণা করতে পারবেন না, কারণ এত ইনস্ট্রাকশন। আমি তো প্রথমে যখন এটা করছি তখন মানে এত ইনস্ট্রাকশনের নিচে আমি মনে হচ্ছে পড়ে যাচ্ছিলাম। বিশাল বড় একটা ফাইল, মানে এটা তো আমি প্রিন্ট আউট করে নিছিলাম। বিশাল বড় ফাইল, এত ইনস্ট্রাকশন। তো আপনি যদি মোটামুটি কিছু ইনস্ট্রাকশন পড়েন তারপরেও মোটামুটি আপনার এটা নলেজ চলে আসবে যে কিভাবে এই ফর্ম গুলা ফিল আপ করতে হচ্ছে। তো আমি একটা ওভারভিউ দিলাম যে এই ফর্ম গুলা ফিল আপ করার বা এই ফর্ম গুলার আর ইনস্ট্রাকশন আপনি কোথায় পাবেন, ফর্ম কিভাবে পাবেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি একটু ওভারভিউ দিলাম। এই ওভারভিউ থেকে আপনি একটা নলেজ নিয়ে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। চ্যাট বক্সে অনেকগুলা কোশ্চেন আসছে মনে হয়, আমরা কি কোশ্চেনের অ্যান্সার দিব এখন, সাজেদুল ভাই? জি শিওর ম্যাম, আমরা দিতে পারি। জি, যদি কারো কোশ্চেন কোয়ারি থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা কথা বলার সুযোগ দিব আপনাদেরকে, প্লিজ। হ্যাঁ, চ্যাট বক্সে অলরেডি আছে, ওগুলো আপনারা অলরেডি নিতে পারেন। হ্যাঁ, চ্যাট বক্সে কোশ্চেন আছে, প্লিজ। তাহলে ওয়েবসাইট লিংক প্লিজ। ওয়েবসাইট লিংক একজন অলরেডি দিয়ে দিয়েছে এখানে। ক্যান ইউ প্রোভাইড ইউএস ট্যাক্স ওয়ার্ড
ফাইল। অ্যাকচুয়ালি এখানে যে ওয়ার্ড ফাইলটা দেখানো এটা কিছুই না, এটা দিয়ে আপনার আসলে খুব বেশি কাজ কিছুই হবে না। এর চেয়ে বেটার আমি সাজেস্ট করব আপনি আইআরএস ওয়েবসাইটে যে ওইখানকার থেকে মানে পড়াশোনাটা বেসিক্যালি আমার এটাতে কিছুই হবে না, এটা দিয়ে আপনার কোনো কিছু কভার হবে না। ওইখানে গেলে আপনার সবচেয়ে ভালো হবে। এখানে আপনার মনে করেন 2 পেজ বা 3 পেজ আমি হয়তো দেখাইছি, এটা আপনার মানে 1%ও কভার হবে না, কিছুই হবে না। ওইখানে আপনি যে ওইটার এটা যদি নেন ফর্ম, এবং তার সাথে যদি আপনার এটা কি কি বলে ইনস্ট্রাকশনস গুলা যদি নেন, তাহলে মোটামুটি আপনি কভার দিয়ে দিতে পারবেন। টুডেইজ ক্লাস ম্যাটেরিয়াল, এটা ওই যে আমি সেম জিনিসটাই বললাম যে আমি মোটামুটি অ্যাকচুয়ালি ক্লাস ম্যাটেরিয়াল না, আপনাদেরকে ফুল ওপেনই করে দিয়েছি যে আপনারা এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করতে পারেন, মানে ওয়েবসাইটের অ্যাড্রেসই আমরা দিয়ে দিয়েছি এই জায়গায়, যে আপনি এখানে পড়াশোনা করতে পারেন এই ওয়েবসাইটে যে। আচ্ছা, এই কোর্সটা সম্পর্কে আমরা একটু আগে বলে রাখি। I have a registered a company in Bangladesh Charge just to file use tax. I need to learn use tax filing for my own business. আচ্ছা, এখানে একজন বলছে যে উনি রেজিস্টার্ড ইউএস এলএলসি, উনাকে একটা কোম্পানি, এই কোম্পানির ইন বাংলাদেশ চার্জেস $199 নাকে চার্জ করছে জাস্ট টু ফাইল ইউএস ট্যাক্সেস। আই নিড টু লার্ন ইউএস ট্যাক্স ফাইলিং ফর মাই ওন বিজনেস। এইটা আসলে অবাকজনক কোনো ঘটনা না। আপনার এটা যেহেতু ইউএস এর এলএলসি, আপনাকে যে চার্জটা করছে এরকম চার্জই করার কথা। তবে অনেকে অনেক কমও করে, অনেকে হয়তো কম করে, আমি জানি না কারা এরকম ই করে বা না করে। কিছু আছে যে এখানে যে অল্প যদি কিছু আপনার ইনপুট থাকে সেখানে দেখা যায় একটু কম করা যায়। আদারওয়াইজ আমার মনে হয় না যে আসলে এটা কম করে মানে এই ধরনের এই করা উচিত না। ইনফ্যাক্ট আমি আমার নিজের কথা বলি, আমি শুধু বাংলা ইউএসএ না, আমি বাংলাদেশের ট্যাক্স এর যে কাজগুলো করি, পার্সোনাল ট্যাক্স রিটার্ন যে ফাইল করি, প্লাস পার্সোনাল যে ট্যাক্স গুলা আর কেস গুলো আমি হ্যান্ডেল করি, আর কোম্পানি ইন এডিশন কোম্পানি, সেখানে আমি মোটামুটি আমার চার্জটা একটু মানে আমি হাই করি ব্যাপারটা এরকম না, ব্যাপারটা যে আমি ইচ্ছা করে হাই করি এরকম না। আমি গতকালকের ওই বুট ক্যাম্পটাতে আর কি ওই জিনিসটাও দেখাইছি। আমার ট্যাক্স রিটার্ন ফাইল যেগুলো হয়, অথবা আপনি যদি বলেন যে আপনার ভ্যাটের যে কেসগুলা আমি হ্যান্ডেল করি, অথবা ভ্যাট রিটার্ন যেগুলো হয়, আমার একেবারে আপনাদের ওয়েলকাম করলাম। আমি একটা একটা ফার্মের পার্টনার আমার অফিসে ওয়েলকাম করলাম। আপনারা এসে দেখতে পারবেন আমার মানে ব্যাংকের 15-20 টাকারও যে টিডিএস কাটা থাকে অথবা চার্জ কাটা থাকে, সেইটা আমার এখানে মানে সামিফের সূত্র দিয়ে আলাদা বসানো, এবং ওইভাবে আমার ব্যাংক রিকনসিলিয়েশন থাকে। মানে এটা অনেকে সারপ্রাইজড হয়ে যায় যে আপনি পার্সোনাল ট্যাক্স রিটার্ন এইভাবে কেন করেন, ফান্ড ফ্লো মিলাইলেই তো হয়ে গেল। আমি তখন বলি নো, ফান্ড ফ্লো মিলাইলে হবে না, ট্যাক্স রিটার্নেও ও মানে আপনি ট্যাক্স রিটার্ন ফিল আপ করবেন, বাট ডেবিট ক্রেডিট ছাড়া কোনো ট্যাক্স রিটার্ন নাই, সোজা কথা। আমি আমার জীবনে কোনো ট্যাক্স রিটার্ন ডেবিট ক্রেডিট ছাড়া ফিল আপ করিনি। ট্যাক্স রিটার্ন এটার ভিতরে আপনি যদি ডেবিট ক্রেডিট বসাতে না পারেন, দ্যাট মিনস আপনি গোজামিল দিচ্ছেন, এবং গোজামিল দিয়ে কোনো রিটার্ন করা বা কোনো ধরনের কোনো কাজ করা এটা আমার সাথে আসলে যায় না। এবং এই কারণে আমার সার্ভিস গুলার দেখা যায় যে খুব কম সার্ভিস, কিন্তু সার্ভিসের ফি হয় অনেক। কারণ আপনার আপনি যদি কখনো অডিটে পড়েন বা এই ধরনের কোনো কাজ হয়, এভরি ইনফরমেশন ইজ রেডি টু মি। আমার কাছে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা জায়গার ইনফরমেশন, আপনি এটাও বলতে পারবেন না যে এটা মাত্র 15 টাকা। নো, আমার কাছে 15 টাকার ইনফরমেশন আছে। আপনি মানে আমার ক্লায়েন্ট যারা এরকম কোনো ইসে পড়ে, কেসে পড়ে, তখন যখন আমার কাছে আসে তখন আমি তাদেরকে যে ফাইলটা দেখাই, মানে দে আর সারপ্রাইজ যে আপনি 15 টাকা 20 টাকারও হিসাব করছেন। আমি বলছি, হ্যাঁ, কেন রাখবো না, কারণ আপনি 15 টাকা চার্জ কাটছে বা 15 টাকা টিডিএস কাটছে, টিডিএসটা আমি দেখাবো না। আমার এই কারণে আমি যখন ট্যাক্স অফিসে আমার ফাইল দিয়ে মুভ করি, তারা যখন দেখে যে টিডিএস 20 টাকা ছিল, সেই 20 টাকার হিসাবও আমার কাছে এক্সেলে আলাদা আলাদা করা আছে, তখন তারা দেখা যায় আমার ফাইল নিয়ে খুব বেশি একটা ই করে না, না উনি তো ভালোভাবে হিসাব রাখছে। আমি সেটাই বলি যে দেখেন, আমি আমার এই হিসাব এবং ডেবিট ক্রেডিট সব ঠিকঠাক ভাবে রাখা, আপনি যে কোনো টাইমে যে কোনো জিনিস নিতে পারেন, আমার কোনো সমস্যা, এভরিথিং ইজ রেডি টু। সেম ভাবে আমার ভ্যাটের ফাইল বা এই টাইপের যেগুলো আমি কাজ করি, এভরিথিং ইজ ক্লিয়ার। কারণ এখানে আপনি একটা জিনিস গোঁজামিল দিবেন, পরবর্তীতে আপনি এটা ওই বলবেন যে না এটা হয় নাই, ওইখানে আপনি এই হয় না, এটা তো আসলে হয় না। তো এখানে আমরা ওই কাজ এই করি না এই কারণে।
আর ওই জিনিসটার কারণেই দেখা যায় যে অনেক সময় মানে অ্যামাউন্টটা একটু হাই হয়ে যায়। তো আপনার এই অ্যামাউন্ট যেটা দিছে এটা আসলে খুব যে হাই ব্যাপারটা তা না, যে এই অ্যামাউন্ট চার্জ করছে তার এই অ্যামাউন্টটা দিয়ে দিয়েন ভাই, সে বুঝেই চার্জ করছে। আউটলাইন ফুলি এআই জেনারেটেড। এআই জেনারেটেড ইজ নট, আপনি এটা অ্যাকচুয়ালি এআই জেনারেটেড যেটা, এটা কিন্তু খারাপ কিছু বললেন না। কারণ কি, আপনি এআই ফাইন্যান্স দিয়ে ফাইন্যান্সকে কিভাবে ইউজ করতেছেন এটাই কিন্তু এখন মেইন। আপনি এআই দিয়ে কোম্পানি কিভাবে চালাচ্ছেন বা এআই দিয়ে আপনি কি করছেন এটাই কিন্তু মেইন। এআই জেনারেটেড, আপনি একদম ঠিকভাবে বলছেন, এটা কিন্তু আসলে এআই জেনারেটেড। কিন্তু আমি এআইটা আসলে কিভাবে ইউজ করছি সেটাই হলো মেন। আমি আমার যে ভিডিও করি বা আমি আপনাকে একটা মজার জিনিস বলি। আমি এখন যে প্রেজেন্টেশন বানাই, আমার প্রেজেন্টেশন বানাইতে 15 মিনিট টাইম লাগে না। বিকজ আমি একটা ওয়েবসাইটের কথাই বলে দিই। আমি এই ওয়েবসাইটে আমি গামা.এআই, যেটা গামা দিয়ে বানাই, প্রেজেন্টেশন বানাই। আমার কন্টেন্ট গুলো রেডি থাকে, আমি গামা দিয়ে একদম, এবং কন্টেন্ট গুলো কোথা থেকে নেই আপনাদেরকে শেয়ারই করি। জিনিসটা খুব মজার। এখন এআই ইউজ করে আমি খুব আসলে মজা পাইছি, খুব মজা পাইছি সত্যি বলতে। আমি কয়েকটা এআই ইউজ করি, জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, তারপরে কি আছে আরেকটা আছে, গ্রক আছে। এগুলো ইউজ করে আমি আসলে প্রথমে কন্টেন্টটা নেই। কন্টেন্টটা নেওয়ার পর কন্টেন্টের ভিতরে আমি কিছু চেঞ্জ, দেখা যায় কন্টেন্টের ভিতরে আমার আরো কিছু input দেওয়া থাকে, আউটপুট দেওয়া থাকে। না এটা ঠিক হয় নাই, এটা ভুল হয় নাই। আবার কিছু দেখা যায় যে এআই ভুল টুল করছে, এই জায়গায় উল্টাপাল্টা লিখছে, ওইটা সঠিক লেখে নাই। কারণ ও তো আবার বলে দিচ্ছে নিচে যে ডোন্ট বিলিভ, মানে ট্রাস্ট অন মি, আমার কাছে পুরোপুরি আমাকে বিলিভ করো না, আমি ভুল হতে পারি। এই কারণে দেখা যায় যে ফুল কোর্সের কন্টেন্টটা আমরা ভালোভাবে করে নিই। করে নেওয়ার পরে তারপরে দেখা যায় যে আগে কি করতাম, আগে দেখা যায় তো আমার আমার একজন অ্যাসিস্ট্যান্টকে আমি বলতাম যে আমার এটার বানাই দাও। কিন্তু এখন কি করি, এখন আমি গামাকে দিয়ে দিই, দিয়ে আমি বলে দিই যে তুমি আমার জন্য এতগুলো স্লাইড বানাই দাও। ও সুন্দর করে আমাকে স্লাইড বানাই দেয়। ভেরি ইন্টারেস্টিং, আমার কাছে এটা জিনিসটা খুব মজা লাগছে। আপনি যে বলছেন যে এআই জেনারেটেড, আপনি যদি এই কাজটা করেন আপনি আসলে ওইটা থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনার তখন মনে হবে যে এটা খুবই মজার। এবং শুধু এইটা না, এই স্টাইলে আমি আরো অনেক কিছু করি। আমার ফুল যে অফিসের এইগুলা ম্যাক্সিমাম সব এই স্টাইলের। আমার বা আপনারা যারা আম, আছেন, আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি একজন এফসিএ, আমি একটা ফার্মের পার্টনার। ফার্মটা অনেক পুরাতন, আমি পার্টনার 4 বছর এখানে। আমার নাম হচ্ছে আহসান কামাল সাদেক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ফার্মটার বয়স 50 বছরের উপরে হয়ে গেছে। ফাউন্ডার পার্টনার আইসিএবির পাস্ট প্রেসিডেন্ট ছিলেন, অনেক আগে উনি মারাও গিয়েছেন অবশ্য। একজন ফাউন্ডার পার্টনার অবশ্যই এখনো রানিং আমাদের সাথে আছেন। আর আমি ছাড়া আরো 3 জন, মানে ইন টোটাল আমরা 4 জন পার্টনার। এটা ছাড়া একটা এইচআর ফার্ম, ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ফার্ম, এটার কনসালটেন্ট হিসেবে আমি কাজ করি। এটা ছাড়া আমি আইসিপির বিভিন্ন কমিটিতে কমিটি মেম্বার হিসেবে ছিলাম। ট্যাক্সেশন এন্ড কর্পোরেট লস এই কমিটিতে হচ্ছে, মানে আপনাদের রিলেটেড যেটা ওইটাই বলি, আর রিলেটেড হলে তো আর বলাই না। এই কমিটির মেম্বার ছিলাম। এটা ছাড়া আমি কুইক বুক জিরোস নিয়েও কাজ করি, ইউএসএ ট্যাক্স নিয়ে তো করি। বাংলাদেশি ট্যাক্স ব্যাট তো ডেফিনেটলি করি, না করে তার ইউএসএ ট্যাক্স পর্যন্ত যাই নাই আসলে। এটা ছাড়া আমি অ্যারাবিক এন্ড উর্দু, এই 2টা ল্যাঙ্গুয়েজ আমি ভালোভাবে পারি আলহামদুলিল্লাহ। মানে আমার ফার্স্ট তো বাংলা, সেকেন্ড ইংলিশ, থার্ড যদি বলেন তাহলে অ্যারাবিক, ফোর্থ উর্দু আর কি। এই আর কি। এটা ছাড়া মানে কিছু একটা শর্ট ব্রিফ দিলাম, আরো ব্রিফ অনেক কিছু আছে, এত কিছু বললাম না। বিভিন্ন কমিটিতেও আছে, বিভিন্ন জায়গায় ক্লাসও আমি এখন নেই। এফসিটিভি আছে, আরো কয়েক জায়গায় আছে, এগুলোতে ক্লাসও নেই, এত কিছু বললাম না। তো এই কারণে আমার অফিস হচ্ছে কারণ বাজার। আপনাদেরকে ইনভাইটেশন থাকলো, যদি দেখতে চান হাউ আই ইউজ এআই। মানে অলরেডি কিন্তু বলছে, শফিক ভাই বলছে যে উনি হচ্ছে এআই ইউজ করে। এইটা উনি ডিক্লারেশন দিয়ে দিছে। আর এখানে একজন অলরেডি আমাকে বলে দিছে যে দিস ইজ এআই জেনারেটেড। আপনি যা বলছেন এক্স্যাক্টলি সঠিক কথা বলছেন। এটা এআই জেনারেটেড, এবং আমি এআই জেনারেটেড অনেক কাজ করি। এখানে তো প্রেজেন্টেশন আনি নাই, কারণ এখন তো আসলে প্রেজেন্টেশন বানানো ভেরি ইজি। আমি আমাদের প্রেজেন্টেশন মানে খুব ইজি। আপনারা যারা এখানে আছেন তারা মাঝে মধ্যে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমি বিভিন্ন টুলস এর কথা আপনাদেরকে বলতে পারি যে এই টুলস এই কাজ করে, ওই টুলস ওই কাজ করে, ওই টুলস এই দিয়ে ফ্রি কাজ। ফাতেমা আপা, ওই যে যারা হচ্ছে যে হাত তুলেছে এরকম মনে হয় বেশ কয়েকজন আছে। আপনি তো ইয়ের অ্যান্সার গুলো দিয়েছেন মনে, না ওই যে হ্যাঁ, ইয়েতে এরা যদি কথা বলতে চায় 5 জন 6 জন মনে আছে, একটু সুযোগ দিবেন কিনা এরা যারা হাত তুলেছে? হ্যাঁ, হ্যাঁ, একজন একজন জি। করে আমরা নিই। জি।
ইয়ে একটু মডারেশন করেন জি সাজেদুল। মিস্টার রাসেল সিদ্দিক স্যার, জি আপনি আপনার কোশ্চেন কোয়ারি বলতে পারেন, রাসেল সিদ্দিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ শফিকুল স্যার এবং ম্যামকে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। আমরা যেমন আমাদের বাংলাদেশের প্র্যাকটিসে ইনকাম ট্যাক্স রিটার্নটা যেমন একটা নির্দিষ্ট সময় হয়, এখন হচ্ছে জুলাই থেকে টিল নভেম্বর, যদি না বাড়ানো হয় এই সময় করা যায়। আর ইউএস ট্যাক্স ফাইল কি এরকম সারা বছর করা যায়? এটা হচ্ছে এক। দুই, আহ, এগুলো কি মানে আদার্স কি কোনো ই আছে নাকি না ইউএস প্রোফাইলে করার জন্য আমাদের যেমন এনবিআর এর ওয়েবসাইট আছে ওইভাবে করা যায় কিনা? এই দুটো প্রশ্ন। একটা প্রথমে ভাইয়া বুঝতে পেরেছি, সেকেন্ড প্রশ্নটা কি আরেকবার একটু করবেন? আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমাদের যেমন এনবিআর এর আছে মানে ওয়েবসাইটে আমরা ই রিটার্ন দিয়ে করতে পারি ওয়েবসাইটে গিয়ে, হুম হুম ওইখানেও কি একই সিস্টেম কিনা? হুম হুম। আচ্ছা, ওকে, আমি আপনার প্রথম কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা সারা বছর করা যায় কিনা। না, এটা সারা বছর করা যায় না। এটা ডেডলাইন হচ্ছে এপ্রিলের 15। আর 6 মাস এক্সটেনশন করা যায়, বোথ ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস, বোথ এর জন্যই করা যায়। তবে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি ম্যাক্সিমাম কেস আসলে এপ্রিলের 15-র ভিতরেই পেয়ে যাবেন, কারণ ওরা ম্যাক্সিমাম এপ্রিলের 15-র মধ্যেই কাজ করে ফেলে। টাইম এক্সটেনশনের কাজ ওই ওই লাইনে যায় না। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন করেছেন যে একটা ওয়েবসাইট না, সফটওয়্যার আছে কিনা ওইখানে কোনো। হ্যাঁ, ওইখানে সফটওয়্যার আছে। আপনি আইআরএস এর ওয়েবসাইটে গেলেও দেখবেন ওখানে সফটওয়্যার আছে। এইটা ছাড়াও আরো অনেকগুলা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যার গুলাতে এগুলা ইউজ করে আপনি ফর্মটা নিয়ে, মানে ডিফারেন্ট টাইপ আছে। আপনি ডাইরেক্ট ওইটাতে দিতে পারেন, আবার ওইখান থেকে নিয়ে বের করে কুরিয়ার করতে পারেন, মেইল করতে পারেন, ডিফারেন্ট টাইপে আপনি এটা সাবমিট করতে পারেন। তবে রুলস জানা অবশ্যই উচিত। সে আপনি বাংলাদেশে এখন যদি মনে করেন, আমি এই কারণে আসলে সফটওয়্যারের কথা বলি নাই, কারণ কি মনে করেন বাংলাদেশে আপনার ই রিটার্ন আপনারা অনলাইনে দিতে পারছেন, খুব ভালো। তো ই রিটার্ন আপনি অনলাইনে দিতে পারলে আপনি কি ট্যাক্সের নিয়ম যদি না জানেন, আপনি কি রিটার্ন করতে পারবেন? আপনি তো পারবেন না যে আমি রিটার্ন কিভাবে করবো। সেম ভাবে ওইখানেও একই অবস্থা, আপনার রুলস রেগুলেশনস অবশ্যই জানতে হবে। রুলস রেগুলেশনস যদি আপনি মোটামুটি জানেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো সফটওয়্যার, এখানে সফটওয়্যার আছে, কয়েকটা আছে, যে দু একটা আছে ফ্রি। আসলে ফ্রি গুলা দিয়ে আপনি লাস্টে জমা দিতে পারবেন না। ট্রাই করতে পারবেন, কিন্তু লাস্টে জমা দেওয়া যায় না ফ্রি গুলাতে। পরবর্তীতে দেখা যায় যে ওইটা সাবস্ক্রিপশন নিতেই হয়। ওই সফটওয়্যার গুলা দিয়ে আপনি নিয়ে এটা ওদের ওইখানে মেইলও করতে পারেন বা কুরিয়ারও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, নেক্সট আরেকজনকে আমরা সুযোগ দিই। জি মিস্টার সাইদ স্যার, শুনতে পাচ্ছেন মিস্টার সাইদ? জি, আসসালামু আলাইকুম। জি প্লিজ। হ্যাঁ, আমার দুইটা জিনিস জানার ছিল। এটা হলো, জি, আপনারা এটার ভিতরে কি ফেডারেল ট্যাক্স তো শিখাবেন, পাশাপাশি স্টেট ট্যাক্সটাও কি ফিজিক্যালি শিখাবেন কিনা? অ্যাজ লাইক একটা ধরেন আমার একটা আছে, ওইটাই আপনারা বাস্তবতায় করে দেখাবেন কিনা, না জাস্ট টেকনিক্যাল বিষয়গুলো যে কিভাবে করতে হয় ওই জিনিসগুলো দেখাবেন? আর স্টেট। হচ্ছে, জি জি, ফেডারেল ট্যাক্স প্লাস স্টেট ট্যাক্স দুইটাই ভাবে আমাদেরকে করে দেখাবেন কিনা? স্টেট ট্যাক্সটা বেসিক্যালি আমরা বলেন বলেন জি বলেন। জি জি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যারা দেশে থেকে ধরেন কোম্পানি ফরমেশন করি, লাইক এলএলসি কোম্পানি তৈরি হুম করি, হুম হ্যাঁ, হুম হুম। তো এইগুলোর একেবারে এ টু জেড আপনাদের থেকে আমরা সাপোর্ট পাবো কিনা, বা এখানে আহ, মানে আপনারা সেটা শিখাবেন কিনা? জাস্ট এই দুইটা জিনিস। এইটা দুইটা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনার স্টেট ট্যাক্সের কথা বলেছেন, যে আমরা ফেডারেলের সাথে স্টেট দেখাবো কিনা। স্টেটটা খুব সহজ। স্টেটটা অবশ্যই আমরা এর সাথে সাথে স্টেটটা দেখাই দিব। স্টেটটা মানে এটাতে আসলে খুব কঠিন কোনো রুলস রেগুলেশনস তেমন স্টেট ট্যাক্সে নাই। তারপর আমরা এটার সাথে দেখাই দিব, সফটওয়্যারে দেখাবো এটা, স্টেটটা। আর আরেকটা কোশ্চেন, যে এলএলসি করলে আপনারা কোনো সাপোর্ট দেওয়া হবে কিনা, এইটাই তো কোশ্চেন ছিল, তাই না? তো এলএলসি করতে আমাদের এটা কিন্তু ইউএস ট্যাক্স এর ব্যাপার। আমরা টোটালি ইউএস ট্যাক্স, নট এলএলসি কিভাবে আপনি ফর্ম ফর্ম করবেন বা এই ধরনের কিছু না।
এলএলসি ফর্ম করার জন্য বাংলাদেশ থেকে সাপোর্ট দেয়, অনেক কোম্পানি অলরেডি আছে। তারপরেও যদি আপনার মনে হয় যে না, আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন, দেন উই ক্যান সাপোর্ট ইউ। এটা কোনো বড় হবে না। উই ক্যান সাপোর্ট ইউ, যে আপনি কিভাবে কি করবেন না করবেন, এটা করবেন। এবং আমার পরিচিত অনেকে আছে যারা এই সাপোর্টটা দেয়। সো আমি আপনাকে নিজেও সাপোর্ট দিতে পারবো, অথবা আমি তাদের সাথে আপনাকে ট্যাগও করাই দিতে পারবো যে আপনি ওনার কাছ থেকে support নেন। আমরা মনে হয় আরেকজনকে সুযোগ দিই। জি, সাজেদুল। মিস্টার জুবাইর আহমেদ স্যার শুনতে পাচ্ছেন? মিস্টার জুবাইর আহমেদ। জি, আসসালামু আলাইকুম। জি, আমি আসলে যে এলএলসি ব্যাপারে একটু কোশ্চেন ছিল, যে আপনি হচ্ছে ইউএসএ তে একটা বিজনেস রান করার জন্য এলএলসি খুলতে যাচ্ছিলাম। তো আমি একটু রিসার্চ করে দেখলাম যে আমার জন্য নিউ মেক্সিকো আর হচ্ছে আপনার ওয়ামিংটা হচ্ছে প্রিফারেবল আর কি। তো এইটার ক্ষেত্রে মানে কোনটা আমার জন্য বেটার হয়, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেন আর কি। না, আমাদের আসলে আপনি কি বিজনেস করবেন, প্রথমত আপনি কি বিজনেস করবেন এইটা একটা ফ্যাক্ট, যে আপনি কি বিজনেস করতে চাচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে, আমরা এই জিনিসটা আসলে আপনাকে এইভাবে সাজেস্ট করতে পারবো না যে এখান থেকে আপনি কোথায় গেলে কোন বিজনেসটা আপনার জন্য ভালো হবে, কারণ ওইটা আসলে আপনাকে বেশ একটা না, মানে আমাদের এই কোর্সটা তো ইউএস ট্যাক্সের, আপনাকে ওই বিজনেসটা কোন স্টেটে গেলে ভালো হবে এটার জন্য কতগুলা ক্রাইটেরিয়া দেখতে হবে। এটার মধ্যে ইউএস ট্যাক্স এর কোনো ক্রাইটেরিয়া আসলে খুব গুরুত্বপূর্ণ না। আমি আপনার জন্য আপনার এন্ড থেকেই বলছি, আপনার জন্য নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ওই প্রোডাক্টটা ওই জায়গায় বিক্রি করতে পারবেন কিনা, সব প্রথম কথা। আপনি যদি সেলস এর টার্গেটে যান, হ্যাঁ আমি ওই ওই জায়গাটায় বিক্রি করতে পারবো কিনা। সেকেন্ড হচ্ছে, আপনার ওই জায়গায় বিক্রি করলে আপনি সোর্সিং কোথা থেকে করবেন, এই জিনিস একটা টেনশন থাকবে যে আমি সোর্সিং কোথা থেকে করবো। থার্ড হচ্ছে, ঠিক আছে আমি বিক্রি করলাম, সোর্সিং করলাম, এবার আপনি রুলস রেগুলেশনস দেখবেন যে আমার রুলস রেগুলেশনস কোন জায়গায় কতটুকু আমাকে সুবিধা দিচ্ছে। যেমন বাংলাদেশের যদি বলি, ইপিজেড এর সুবিধা একরকম, আর নর্মাল আপনি যাকে যে জায়গায় গার্মেন্টস করবেন সেই জায়গার সুবিধা একটু ডিফারেন্ট। বন্ডেড লাইসেন্সের সুবিধা একরকম। তো ওইটা আসলে এই জায়গা থেকে কভার হবে না, ওইটা আপনাকে একটা মানে এই নিয়ে বুঝতে হবে যে আমি এই জায়গায় কোন কোন সুবিধা পাবো। বেশ বড় একটা অ্যানালাইসিস লাগবে আপনার ওই জায়গায় যে সাপোর্ট করতে হলে। আপনি এটা আমার মনে হয় এম্বাসির সাথে কথা বললে মনে হয় আরো ভালো হবে। জি, বুঝতে পেরেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই ট্যাক্স, ইউএস এর ট্যাক্স এজেন্ট হিসেবে যে $600 হচ্ছে যে পে করতে হয়, এটা কি আসলে অথেন্টিক ইনফরমেশন? মানে এইটা কি এনরোল এজেন্ট হিসেবে? জি, আপনি কি ওই এনরোল এজেন্টের মানে এক্সাম দিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এনরোল এজেন্টের এক্সাম কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া যায় না। সো আপনি এটা আগে মাথায় নেন যে এটা বাংলাদেশ থেকে কিন্তু আপনাকে যদি কেউ বলে থাকে, তাহলে এটা আমার কাছে মনে হয় না সঠিক ইনফরমেশন। বাংলাদেশ থেকে এনরোল এজেন্টের কোনো এক্সাম দেওয়া যায় না। আপনাকে এটা আইদার ইন্ডিয়া হয়ে যেতে হবে, অথবা আপনি ওইখানে যেয়ে দিবেন। তবে যদি আপনি এটাই করেন, মানে আপনার এটা যদি এরকম থাকে যে আমি ইউএসএ তে শিফট করব, দেন ইট ইজ ভেরি গুড। আপনি ভালো, আপনি এখানে যে শিফট করবেন, এনরোল এজেন্টের এক্সাম দিবেন, ওকে। আর যদি মনে করেন যে না, আপনি বাংলাদেশ থেকে সাপোর্ট দিতে চান, ট্যাক্স ফাইলিং হিসেবে সাপোর্ট দিতে চান, সেখানে আপনার এনরোল এজেন্ট হিসেবে মানে পরীক্ষা দিয়ে পাশ করে বাংলাদেশে বসে, মানে ওইটা যে আপনার জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে ব্যাপারটা কিন্তু এরকম না। লাইক আমাদের মনে করেন যারা আইটিপি আছে, তারা উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে আমি বলছি, তারা কয়জন মানে তারা কিরকম মাঠে প্র্যাকটিস করতেছে, এইটাও একটা কিন্তু ব্যাপার। আর আপনি এনরোল এজেন্ট হলে মানে এখানে থেকে আপনার যে খুব একটাই হবে ব্যাপারটা আসলে ওই রকম না। কিন্তু আপনি যদি ইউএসএ তে যে থাকেন, ওইটা সঠিক আছে। বাংলাদেশ থেকে তো আপনার এক্সাম দেওয়া যায় না। আপনি এখানে $600 কিভাবে কি হবে, আপনাকে এই ইনফরমেশনটা কে দিছে আসলে? আমি এটা আহ, না, এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আমি আইআরএস এর ওয়েবসাইটে একদম দেখছি যে বাংলাদেশ থেকে একদম অথরাইজড, ওদের হচ্ছে একদম মানে অথরাইজড ওরা যে দিছে এটার লিস্টও আছে এখানে, বাংলাদেশি কয়েকজন আছে। তো এটা কি হুম। তাহলে তারা ওই এক্সামটা দিয়েই ওখানে মানে এনরোল হ্যাঁ হতে হ্যাঁ, পারে? এটা হতে পারে, এক্সাম দিয়ে তারা হয়েছে সব, মানে যারা ইউএস এর এটা এক্সাম দিতে চাচ্ছে তারা হতে পারে। কেউ ইউএস এর সিটিজেনশিপ হিসেবে থাকতে চাচ্ছে, ওখানে যাবে, তাই সে করতে পারে। এনরোল এজেন্টের এক্সাম দিছে, সমস্যা কি? তাই হতে পারে। আবার কেউ মনে হতে পারে যে না, আমি ওই এক্সাম দিয়ে আবার ফেরত বাংলাদেশে চলে আসবো, সেটাও হতে পারে, সেটাও থাকতে পারে। এটা তো মানে এরকম না যে না, এটা হতে পারে না, হতে পারে বাংলাদেশের কেউ ওইখানে গেছে। এবং বাংলাদেশে অনেকে আছে এরকম, এটা আমিও জানি যে তারা ওইখানে এনরোল এজেন্টের এক্সাম দিছে।
অনেকে তো সিপিও হোল্ডার আছে, ইউএস এর সিপিও হোল্ডার এরকম আছে বাংলাদেশে, তারা হতে পারে এটা কোনো। সাজিদুল ভাই, আমার মনে হয় জি, জি ম্যাম, আমাদের আর কয়েকজন ছিল। জি, মিস্টার লিও কোস্টা স্যার, যে আইডি দেখা যাচ্ছে। ভাই, আমার মনে হয় আর একজনকে আমরা দিই, আর একজনকে দিয়ে তার আসসালামু 14 আলাইকুম। ওর নাম হচ্ছে আরিফ। এখানে ওই যে মেইল আর কি একটা দামি নাম দেওয়া ছিল, সরি। ওকে, 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 কোশ্চেনটা করেন প্লিজ। সিপিএ ছাড়া কি আমাদের বাংলাদেশিদের কি ওরা মানে ট্যাক্সের জন্য কি অত কাজ করতে দেয় কিনা, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে ওই যে প্রোফাইল বানানোর বিষয়টা, এটা বলতে কি ওই যে লিঙ্কডইনে প্রোফাইল বানানো, নাকি ওইখানে মানে কাজ পাওয়ার ওয়ে গুলা কি শুধু লিঙ্কডইনে থাকে, নাকি ওই যে গ্লাসডোর এগুলো কি মানে বাংলাদেশ থেকে কিভাবে ওই এগুলো গ্র্যাব করা লাগে, এগুলো নিয়ে একটু যদি আমাকে ধারণা দিতেন। আপনার প্রথম, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা মাত্র বললেন, এইটা নিয়ে আগে বলে দিই। কাজ পাওয়ার যে এটা, লিঙ্কডইন ইজ ওয়ান অফ দ্য সোর্স, এটা কিন্তু ফুল সোর্স না। আপনার বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে, আপনি একটু দেখবেন যে তাদের প্রোফাইলটা একটু দেখবেন যে তারা কিভাবে ফ্রিল্যান্সিং করছে এবং কোন কোন সাইটে তারা কাজ করছে। আপনি মোটামুটি ঘাটাঘাটি করলেই বেশ পেয়ে যাবেন কয়েকজন আইটি সেক্টরের আর কি, আমাদের sector। তাদেরকে দেখবেন দে আর ভেরি স্মার্ট। তারা লিঙ্কডইন প্রোফাইল যেরকম, তাদের ফেসবুক প্রোফাইলটা খুব প্রফেশনাল ওয়েতে সাজানো, এবং লিঙ্কডইন প্রোফাইল গুলো খুব প্রফেশনাল ওয়েতে তাদের সাজানো থাকে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে। এটা ছাড়াও আরো অনেক ওয়ে আছে। আপনারা যারা করবেন তারা একটু একটা কাজ করবেন, আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা একটু ফাইবার, আপওয়ার্ক এগুলোতে একটু ঘাটাঘাটি করবেন যে আসলে ইউএসএ ট্যাক্স এর জন্য তারা মানে বাইরে কাজ দেয় কিনা, তারা চাচ্ছে কিনা যে এটাতে আছে কিনা। বা লিঙ্কডইনেও আপনি একটু সার্চ দিবেন যে আসলে ওরা চাচ্ছে কিনা। এরকম আপনি দেখলে অনেক সার্কুলার পেয়ে যাবেন যেখানে বলা আছে যে ওরা কুইক বুক পারে, ইউএস ট্যাক্স পারে, এরকম কাউকে চাচ্ছে, রিমোট জব চাচ্ছে। এটা রিমোট জবও হয় অনেক সময়, অনেক সময় হয় যে না আচ্ছা শুধু ট্যাক্সেশন ফাইলিংটা করবে, এরকম হয়। আম, তো এরকম আপনি একটু নিজে একটু সার্চ টার্চ দিয়ে দেখবেন। শুধুমাত্র আমি বললাম, আমার কথা আপনি বিলিভ করলেন, এইটা আসলে খুব বেশি একটা আমি বলবো না যে আপনি আমার কথা বিলিভ করেন। আপনি নিজে একটু সার্চ দিবেন, নিজে একটু দেখেন। যেহেতু আপনি এখানে অনেকক্ষণ ধরে জয়েন করছেন, ডেফিনেটলি অলমোস্ট 1 আওয়ার, মোর দেন 1 আওয়ার জয়েন করছেন, এত টাইম দিয়েছেন, সো আপনি আরেকটু টাইম বের করে আধা ঘন্টা একটু এটা নিয়ে অ্যানালাইসিস করবেন। একটা রিকোয়েস্ট থাকবে আরিফ ভাই আপনার কাছে যে আপনি একটু রিকোয়েস্ট করেন, আপনি একটু সার্চ দেন আছে কিনা। যদি থাকে তাহলে তো আপনি অ্যান্সার পেয়ে গেলেন, তাই না? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন নেই, হ্যাঁ 10টা 16 বাজে অলরেডি। ওকে আমারও তো ম্যাম, কোশ্চেন আছে। মানে এই আমি একটু ট্যাক্স একটু ফাইলিং, একটু ইন্টারাপ্ট আমার করলাম। আমার মানে প্রশ্ন আছে, প্রথম আপনার কোশ্চেনটা ছিল প্রশ্ন যে ওই করতে যে চাই। সিপিএ ছাড়া কি আসলে আমাদের যে নর্মাল যে এখানে যে প্রফেশনাল ডিগ্রি বা এই যে বিবিএ এমবিএ এটা দিয়ে কি ওরা ওটাকে ভ্যালু দেয় কিনা, বা এটা ছিল মানে প্রথম কোশ্চেনটা। আচ্ছা, সিপিএ ছাড়া তারা ভ্যালু দেয় কিনা, এখন সিপিএ রা আসলে চার্জ করে কিরকম সেটা নিয়ে আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করেন। সিপিএ চার্জের চেয়ে আপনার চার্জ যদি কম হয় তাহলে সে একটু মোটিভেটেড ফিল করবে যে ঠিক আছে আমি আসি এখানে। তখন সে দেখা যাবে যে একটু বলবে যে ওকে ফাইন, আমরা এখানে একটু আসি, দেখি কি অবস্থা, কি অবস্থা। আহ এই ছা- এই ছেলেটা কি পারে না পারে, এটা আসে। তবে এটা ম্যাক্সিমাম ডিপেন্ড করবে আপনার কমিউনিকেশন, আপনার প্রোফাইলের উপর। আপনি কি প্রোফাইল, আপনি কি কমিউনিকেশন, আপনার মার্কেটিং কি। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি অনেকগুলা টার্মস ইউজ করবো, যে টার্মস আপনি হয়তো মনে করবেন যে এটা এগুলো কি বা এটা মানে জানি কিনা জানি না। এটা যেমন অর্গানিক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো অর্গানিক মার্কেটিং, ভেরি ইউজফুল। আপনি একদিনে ফেসবুকে বুস্ট করে যেটা না পাবেন সে তার চেয়ে আপনি অর্গানিক মার্কেটিং করে, লং টাইম লাগবে, ইট উইল টেক আ লং টাইম, বাট অর্গানিক মার্কেটিং করে আপনি বেশ বড় একটা মার্কেট ক্যাপচারের আশা থাকবে আপনার। তো এইরকম বেশ অনেকগুলো পয়েন্ট থাকবে, যে যে পয়েন্ট গুলা ক্যাপচার করতে পারলে আপনি ক্লায়েন্ট ওইখান থেকে দেখা যাবে পেয়ে যাবেন। তবে এটা আপনি এরকম মনে করেন না যে আপনি একটা 3 মাসের কোর্স করলেন, 3 মাস বা 4 মাস হোয়াটএভার কোর্স করলেন, 6 মাসের মাথায় যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, টোটালি ইম্পসিবল। আপনি বাংলাদেশের একটা ট্যাক্সের কোর্স করেন না, বাংলাদেশের ট্যাক্সের বা ভ্যাটের একটা কোর্স করেন না, কোর্স করার পরে হয়তো একটা সর্বোচ্চ বাংলাদেশে থেকেও বাংলাদেশে একটা বা দুইটা কেস হয়তো আপনি করতে পারবেন, যে মানে জিরো নলেজ থেকে আপনি যখন কোর্স করবেন। কিন্তু আপনি যখন এটার পিছনে লেগে থাকবেন, বাংলাদেশেই হোক আর ইউএস এর পিছনেই হোক, আপনি যখন এটা লেগে থাকবেন
তখন কিন্তু আপনি নিজে নিজেই ওই যে একটা বলে না, ক্ষুধা লাগলে মানে সরি পেটে খিদা থাকলে তখন মানুষ খাবার ই করে। ব্যাপারটা ওই সেম ভাবে আপনি যখন একটু করবেন যে না এটা কিভাবে পাওয়া যায়। যেমন এখন যদি মানে আপনি 3 মাস বা 5 মাস কোর্স করলেন, কোর্স করার পরে আপনি যদি লাস্টে দেখা গেল আপনি আহ, আসলে জানেন না যে আসলে ইউএস এর কোন কোন স্টেটে এই কাজগুলো আছে, এটা আপনি জানেন না। তাহলে কিন্তু আপনার মার্কেটের থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম। এখন এগুলো আপনি কিভাবে পাবেন? এগুলো পাওয়ার ওয়ান অফ দা কিছু তো আমি ডেফিনেটলি শেয়ার করবোই। আম, আমার যতটুকু সম্ভব আমি তো শেয়ার করবোই, যতটুকু টাইম পাবো টাইমের ভিতরে আমি শেয়ার করে যাবো ইনশাল্লাহ। কিন্তু আপনার কাজ থাকবে আপনি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করবেন। আপনি মার্কেট নিয়ে অনেক ঘাটাঘাটি করবেন, মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে বের করবেন যে কোথায় কাজ আছে, কার কাছে কাজ আছে, কাজগুলো কিভাবে পাওয়া যায়। আমি যখন এটা করি তখন আমি এমন অনেককে নক দিছি। এবং এটা আরেকটা বড় ব্যাপার, এমন অনেককে আপনার কমিউনিকেট করতে হবে হয়তো যাদেরকে আপনি চিনেন না। সহজ জিনিস, আপনি ইউএস এর কাউকে চিনেন না, আপনাকে তো তার সাথে কমিউনিকেট করতে হবে। এবং প্রপার ওয়েতে প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট করতে হবে। আপনি যদি মেইল না লিখতে পারেন, শুধু লিঙ্কডইন ভালো করলেন, কিন্তু আপনি একটা মেইল কমিউনিকেশন আপনার ভালো নেই, পারবেন না আপনার। সে আপনি খুব ভালোই করলেন কিন্তু আপনার হয়তো আপনি একজন হোয়াইট, সে কি বলছে আপনি বুঝতেছেন না, হলো না, তাহলে কিন্তু একটা একটা গ্যাপ হয়ে গেল। সো আপনার প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখনই হবে তখন আপনার লেগে থাকলে আপনি এমনি দেখা যাবে যে একটা টাইমের পরে ক্লায়েন্ট পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি সাজেদুল করিম বলছি। আমার একটা প্রশ্ন আছে। উম, বিষয় হচ্ছে যে আমি যতটুকু শুনেছি ইউএস ট্যাক্স ফাইলিং নিয়ে, যে আইআরএস এ কিছু এক্সামের মাধ্যমে সার্টিফাই হতে হয়। তা আপনাদের এই কোর্সে কি সেই সার্টিফিকেশন থাকছে? আর সার্টিফিকেশন থাকলে এটা বছরের কোন সময় হয়, এ বিষয়ে আমি একটু জানতে চাই। হুম। আপনি মানে সার্টিফিকেশন ছাড়া তো নাকি ইউএস ট্যাক্স ফাইলিং করা যায় না, এরকমটা শুনেছি। না, এটা বেসিক্যালি আপনি যেরকম বলছেন বা আপনি যেরকম করছেন, আমি আমার মার্কেট অ্যানালাইসিস থেকে আপনাকে কিছুটা বলি। মার্কেট অ্যানালাইসিস থেকে যেটা ঘটনা হচ্ছে, আপনার ওইখানে যে সার্টিফিকেশন বা যেটা আছে, ডেফিনেটলি সার্টিফিকেশন ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। সার্টিফিকেশন না হলে আপনার সামনে আগানোটা বেশ ডিফিকাল্ট, বেশ কঠিন, এবং ওইটা একটু ডিফিকাল্ট হবে। কারণ একজন মনে করেন এফসিএ আর একজন এফসিএ না, তার মধ্যে তো ডিফারেন্স কিছুটা আছেই, তখন আপনার আমাকে মেনে নিতেই হবে। কি হবে, ডেফিনেটলি ওইটা একটু ডিফিকাল্ট। বাট ওই সার্টিফিকেটটা, যে এক্সামটা বা যে এটা পিটিন আপনি এখান থেকেই করতে পারবেন। পিটিন যেটা সেটা আপনি দেশ থেকেই করতে পারবেন, কিন্তু ওই এক্সামটা আপনার ইন্ডিয়া বা আমি যেটা বললাম যে ইন্ডিয়া বা ওইখানে হয়েই করতে হবে। তবে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি আহ, কারো থ্রুতে কাজটা করতে হবে। আমি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনাকে বলে দিলাম। ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে তাকে ম্যানেজ করে কারোর থ্রুতে করতে হবে। বিকজ আপনার বাংলাদেশে যেমন ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে ডাইরেক্ট আপনি কাজ করতেছেন, ওইখানে আপনি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে আসলে ডাইরেক্ট কাজ করতে পারবেন না। ওখানে কি করতে হবে, তাদের কোনো ফার্ম থাকবে, তাদের কোনো উম, এই থাকবে, এদের সাথে আপনার কমিউনিকেশন করে কাজ করতে হবে। এইটা একটা হচ্ছে নন মানে আউট অফ মার্কেট। আর মার্কেট সাইডে আপনি যদি কাজ করেন, মার্কেট সাইডে যখন আপনি কাজ করতে যাবেন, তখন তাকে আপনি বুঝাবেন যে আমি এইটা আমি ট্যাক্স সম্পর্কে এটা আমার নলেজ আছে, এটা আমি করতে পারি। এখন তুমি কাজ করে লাস্টের সাইন তুমি করবে, ওকে বলেই দিবেন যে লাস্টের সাইন তুমি করবে, তুমি তোমার এটা জমা দিবে, আমি এখান থেকে তোমাকে সাপোর্ট দিব। এই জিনিসটা। কিন্তু কিন্তু এইভাবে তো আসলে কাজ মার্কেটে পাওয়া যায় না। আমার যতটুকু জানা আছে, সার্টিফিকেশন ছাড়া তো ইউএস ট্যাক্স ফাইলিং করাই যায় না। এটা আপনারা আচ্ছা, কিভাবে একটু বুঝলেন? যিনি কোশ্চেনটা করছেন আমি একটু অ্যান্সার দিই। বাংলাদেশের সিএ সিএ রিপোর্ট ছাড়া, অডিট ছাড়া কোনো আপনার ট্যাক্স রিটার্ন কোম্পানির আপনার অ্যালাউই করে না সিএ রিপোর্টকে। কিন্তু আমাদের আইটিপিরা কি চার্টার অ্যাকাউন্টেন্ট, তারা কি সাইন করতে পারে? তারা কাজটা করে আপনার সিএ ফার্মের সাথে যোগাযোগ করে অডিটটা করায় নেয় হচ্ছে সিএ ফার্ম দিয়ে, কিন্তু ট্যাক্স রিটার্ন তারা সাবমিট করে। সো আলটিমেটলি এখানে যেটা আপনার কোশ্চেন সেটা হচ্ছে, আপনি তো ফ্রিল্যান্সিং হিসেবে একটা প্রতিষ্ঠান যারা ট্যাক্সের ফাইলিং কাজ করে তাদের আউটসোর্সিং এ কাজ করবেন। আর একটা হইতে পারে যে নিজেই আপনি ওইখানের সিপিএ হয়ে গেলেন, অথবা ওইখানের আমাদের যেমন আইটিপি এখানে সেরকম আপনি ট্যাক্স কনসালটেন্ট হইলেন এক্সাম দিয়ে। তাহলে আপনি করবেন কি করবেন না সেটা তো আসলে এখানে বসে নেওয়াটা যেমনি ডিফিকাল্ট, এখানে আউটসোর্সিং এর কথা বলছে। আমি ফাতেমা বা ঠিক বললাম কিনা? উনি ওই জায়গায়
জায়গাটা একটু কনফিউজ ছিল, আমি এই জন্য একটু ওনাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। জি, আপনি একদম ঠিক বলছেন, কিন্তু দরকার এখানে আছে। ভায়া কে হবে? না, আমি আপনাদের কোর্স শেখার আপনি পরে যে এখানে আমি এখানে কাজগুলো নিব, আপনি এই এখানে কাজগুলো আপনার দিবে কে? সিএ ফার্মের সাথে, বাংলাদেশের সিএ ফার্মের সাথে আপনি আইটিপিরা জড়িত থাকে, তারা যোগাযোগ করে এবং তাদের যেহেতু সার্টিফিকেশন ক্যাপাসিটি নেই, তারা অন বিহাফ অফ কাজ করে, ওইখানেও আপনি আউটসোর্সিং এ কাজ নিতে হবে। তো যাই হোক, এটা আপনি যে কোশ্চেনটা না, করেছেন, তাহলে তো এই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে, না যেহেতু সেটা আপনারা দুইটা কোর্স হয়, করাবেন। সেই শুধু এখানে কোর্স কোর্স যদি করিয়ে আপনি ছেড়ে দিলে করেন, তো হবে না না। শোনেন শোনেন, আপনি বুঝতে ব্যক্তিগত জন্য পেরেছি, সমস্যা আপনি নাই। আপনি যদি চান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, সেটা তো আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এই কাজটা আমরা আউটসোর্সিং কাজ হিসেবে নেব। বাংলাদেশে আপা আরো ভালো জানেন যে বাংলাদেশে ইউএস ট্যাক্স ফাইলে কাজ করছে এরকম প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে। সো সেখানেও আপনি জয়েন করতে পারবেন, আপনি আমাদের প্রতিষ্ঠানে আমরা শুরু করলে করতে পারবেন, ইন্ডিভিজুয়ালি করতে পারবেন, এখানে অপশন অনেক। আপনি যেরকম রিজিট হয়ে চিন্তা করছেন, বিষয়টা না এমন না। ঠিক আছে, পরের কোশ্চেন করেন। জি, আপনি এই বিষয়টা ক্লিয়ার হন, বোঝার চেষ্টা করেন, পরের কোশ্চেন করেন প্লিজ। আর দুইটা কোশ্চেন নিয়ে শেষ করে নি সাজিদুল। সিএ জি, পড়ার ক্ষেত্রে স্যার এই কোর্সটা কি কাজে লাগবে? না সিএ পড়া অন্য জিনিস, এখানে তো লোকাল ট্যাক্স জানতে হবে, সিএ পড়ার সাথে এটা খুব একটা সম্পৃক্ত না। ডেফিনেটলি এখানে আপনার এবিসিডি অফ অ্যাকাউন্টিং বা ট্যাক্সের বেসিক নর্মগুলো যখন শিখবেন, এটা হেল্প করবে সিএ পার বা সিএ পাস করার জন্য, কিন্তু সিএ পড়ার সাথে সরাসরি এটা সম্পৃক্ততা নাই। জি প্লিজ, সাজিদুল দুইটা কোশ্চেন নিয়ে শেষ করেন, আপনি কোর্সের স্টেট ডিটেইলটা জানান। সাজিদুল, এখন আমার মনে হয় যে আপনি স্ক্রিন স্টেট শেয়ার করে ট্যাক্সটা কি ম্যানুয়ালি আমি দেখাবেন নাকি সফটওয়্যারে দেখাবেন? স্টেট ট্যাক্স। স্টেট আপা একটু। ট্যাক্সটা, হ্যাঁ স্টেট ট্যাক্সটা আপনাদেরকে সফটওয়্যারে দেখানো হবে। আচ্ছা, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি কয়েকটা। জি জি এক্সকিউজ মি বলুন বলুন প্লিজ। জি। সার্টিফিকেশন হচ্ছে ভিআইটিএ অ্যান্ড টিসি ভলান্টিয়ার প্রোগ্রাম এবং হচ্ছে এএফএসপি, এই দুটো জিনিস কি একই জিনিস নাকি ভিন্ন? বুঝতে পারিনি আপনি, আপনি আমার মনে হয় যে এইটা বলছেন, এইটা আসলে মানে আমাদের এখানে আমরা এখন কাভার করিনি, আমরা শুধুমাত্র এনরোল এজেন্ট পর্যন্ত বলছি। জি জি, আমি অ্যানুয়াল ফাইলিং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বলছিলাম, অ্যানুয়াল এনরোল ফাইলিং। এজেন্টের আগেই আপনার বিআইটিএ বা টিসি প্রোগ্রামগুলো তো, আপনাকে আমি একটু আপনাকে এএফএসপি, এগুলো তো শুরুর কাজ। আমি একটু আপনাকে বলি, আমি একটু আপনাকে বলি আপনি যেটা বলছেন, আমরা এটা এটা শর্ট ফর্মে বলছেন, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আবার পরে কথা বলবো, এবং আপনি আমার আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনি একটু আমার সাথে ডিসকাস করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। স্যার আমার একটা কোয়েশ্চেন, আমার একটা কথা আছে স্যার, একটা সেকেন্ড সময় দিতে হবে স্যার, শফিক স্যার। বলুন 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 স্যার, শুনছেন প্লিজ। স্যার আমি শফিক স্যারের কাছে আমার একটা আবেদন, আমি স্যারকে পাচ্ছি না। স্যারের কোর্স আমি করছি বিশ সলিউশনে। স্যার আপনি অনলাইনে এটা ইউএস টেক্সট নেয় না, বিষয়টা হলো আপনি অনলাইনে আইএস আইএফএস নিচ্ছেন। স্যার এটা যে একটু অফলাইনে হয় আমাদের জন্য খুব ভালো হয়, আমি অনেকদিন ধরে ফলো করতেছি এবং আপনাদের ওখানেও বলে আসছি, ওকে তাহলে আমার জন্য খুব ভালো হয়। সাজিদুল, আমি আপনাকে পাচ্ছি সাজিদুল না, আমরা, হ্যাঁ জি জি, বুঝতে পেরেছি। আমি আপনার অনেক ফলোয়ার, কিন্তু জি, আমি আপনাকে কোর্স করতে গেছি, জানি আপনি ক্লাস নেবেন, ওই দিন আপনি নেন নাই, তো আচ্ছা অনেক। সাজিদুল, আইএসআইএফআরএস এর ওই যে ফিজিক্যাল যে আমরা একদিনের ওয়ার্কশপ করেছি আগে, জি আপনারা প্ল্যান করেন, সেখানে আমি একা না, ফুল ডে একজনের জন্য কঠিন। আমি এবং ফাতেমা আপা আছে, আরো আছে আমাদের ওই যে তারেক আছে, এসকে তারেক, এবং যারা যারা এক্সপার্ট, আমি সহ হয়তো আমি 3 ঘন্টা নিলাম, আপনি ফিজিক্যাল ওয়ার্কশপ আয়োজন করেন। থ্যাংক ইউ। এবার শিওর। এই রিলেটেড আর কোশ্চেন থাকলে সাজিদুল শেয়ার করেন, আপনি ইনফরমেশন শেয়ার করেন, এখন এটা অনেক রাত হয়ে গেছে অলরেডি 10:30, আপনি ইনফরমেশন ওকে, শেয়ার করে আপনি এখন গুগল ফর্মটা দিয়েছেন কিনা আমি জানি না, দেন প্লিজ। জি জি স্যার, জি থ্যাংক ইউ। জি জি, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত ছিলেন। আমি একটু আমাদের কোর্স নিয়ে বলি, আমরা যে কোর্সের প্ল্যানটা করেছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের টোটাল 22টা সেশনের হচ্ছে কোর্স আমরা অফার করছি, যেটা হচ্ছে প্রফেশনাল কোর্স অন ইউএস ট্যাক্স রিটার্ন প্রিপারেশন। এখানে টোটাল 22টা ক্লাস থাকবে, সেখানে বেসিক থেকে অ্যাডভান্স সবকিছুই একদম হ্যান্ড টু হ্যান্ড এখানে শেখানো হবে। সেই সাথে আমাদের লাস্টে আমাদের একটা বা দুইটা ক্লাস আমরা অফলাইনও করতে পারি, এটা ম্যাম বলেছেন, আমরা অফলাইনও করতে পারি। লাস্টের দিকে সকল ফর্ম ফিল আপ করে লাস্টের দিকে গিয়ে যে অফলাইন মানে ফিজিক্যালি তাই তো? ফিজিক্যালি, হ্যাঁ, অফলাইন মানে ফিজিক্যালি আসতে হবে। জি জি জি। ফিজিক্যালি জি, ফিজিক্যালি আমরা একটা লাইভ সেশন দেখবো, এটা ম্যাম নেবেন। তো 22টা সেশন, এটা ডিপেন্ড করবে কোর্স টপিকের উপরে, এখানে একটা দুটো ক্লাস কমও হতে পারে, বেশিও হতে পারে, কোর্স কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। যদি সময় লাগে আমরা একটা দুটো ক্লাস বাড়তিও নেব, প্রবলেম নেই।
সেই কোর্সটা আমরা যেটা অফার করছি, আমাদের অফার ফি হচ্ছে রেগুলার ফি 20,000, 20,000 টাকা। বাট এটা আমাদের ফার্স্ট ব্যাচ হিসাবে আমরা একটা অফার ফি দিয়েছি, আর্লি বার্ড অফার 12,000 টাকা। 12,000 টাকা এটা 2টা ইনস্টলমেন্টে আপনি দিতে পারবেন, 2টা ইনস্টলমেন্টে। ক্লাসটা হবে আমাদের জুম অনলাইনে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এটা রাত 8:30 বা 9টা থেকে শুরু হবে, সপ্তাহে 2 দিন। এটা আমরা এখন থার্সডে এন্ড স্যাটারডে এটা আমরা করছি, বাট এটা ফাইনাল না, এটা আমরা অ্যানাউন্স করবো খুব শীঘ্রই। থার্সডে এন্ড স্যাটারডে এই 2 দিন হতে পারে। এই ছিল আমাদের এই কোর্স সম্পর্কে। আর হচ্ছে আমাদের কোর্সের সার্টিফিকেশন থাকবে অবশ্যই। অনেকেই জিজ্ঞেস করেছেন বিজ সলিউশনের মানে সার্টিফিকেট থাকবে কিনা। যারা কোর্স কমপ্লিট করবেন সবার জন্য সার্টিফিকেশন থাকবে। এটার জন্য একটা এমসিকিউ থাকবে, আপনাদের এক্সাম থাকবে এমসিকিউ বেসড। সেই এক্সামটা দিয়ে আপনারা সার্টিফিকেট নিতে পারবেন, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। এই ছিল ডিটেলস। আর পেমেন্ট সিস্টেমে আমাদের বিকাশ, নগদ, মার্চেন্ট নাম্বার আছে, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে পারবেন এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আর আমাদের এটার হচ্ছে ফর্ম, যেটা গুগল ফর্ম আমরা অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে চ্যাট বক্সে। এছাড়াও যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। এছাড়া আমাদের ফোন নাম্বার রয়েছে, যে কোনো কোশ্চেন কোয়ারি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমার নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি এবং ফর্ম যেটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড আছেন ফর্ম ফিল আপ করে দিতে পারেন। আর ফোন নাম্বারটাও দিচ্ছি, সেটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ইউএস ট্যাক্স ছাড়াও আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্স সম্পর্কে আপনারা ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ছিল কোর্স নিয়ে ডিটেলস। আমাদের যদি কোনো মানে কোনো কোয়ারি থাকে কোর্স নিয়ে, আপনি করতে পারেন আমাকে প্লিজ। আচ্ছা, আমরা কি এই কোর্সের ক্লাসগুলোর ভিডিও রেকর্ড পাবো, নাকি হচ্ছে শুধু ক্লাস যা করবো সেটাই? কারণ অবশ্যই ভিডিও রেকর্ড থাকবে, যেহেতু প্র্যাকটিক্যাল বেস ক্লাস, ভিডিও রেকর্ড থাকবে। সবাই ভিডিও রেকর্ড পাবেন এবং হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস প্রত্যেকটা সফট কপি আপনারা পাবেন। সফট কপি, এক্সেল ফাইল বলেন বা পিডিএফ, পাওয়ার পয়েন্ট, সবকিছু সফট কপি আমরা প্রোভাইড করব। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, আর কেউ আছেন কোনো কোশ্চেন? আচ্ছা, এক্ষেত্রে একটু প্রশ্ন ছিল না, সেটা হচ্ছে কি, মনে করেন আমরা সবকিছু, আপনারা তো কোর্স করাবেন সবকিছু শুনলাম, বাট এক্ষেত্রে মনে করেন ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারে বা ক্লায়েন্ট কিভাবে জিনিসটা আমরা হ্যান্ডেলিং করব, বা কিভাবে আমরা মূলত ক্লায়েন্টের সাথে যোগাযোগ করব, বা কোন প্ল্যাটফর্ম থেকে জিনিসটা যোগাযোগ করব, বা আমাদের প্রোফাইল বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়েও আপনারা কোনো কিছু ভাবতেছেন কিনা ওভারঅল বিষয়ে? অবশ্যই। জি, আপনি যেটা বলেছেন অবশ্যই, কারণ আপনি এটা শিখলেন, শিখে যদি কাজ করতে না পারেন তাহলে শেখার তো ব্যর্থতা আপনাদের। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আপনি ক্যারিয়ারে এটা ইনভলভ করবেন, আমরা সেই রোডম্যাপ অবশ্যই আমরা দিব। আমাদের ম্যাম থাকবেন মেন্টর হিসাবে, উনি পুরো রোডম্যাপ আপনাকে দেখাবে এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। ইনশাল্লাহ আমরা পুরো সাপোর্টটাই আপনাকে দিব। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কি, মনে করেন অনেকেই, যেমন আমরা অনেকেই দেখা যায় বলে ঠিক একরকম, বাট কোর্সের মডিউলেশনের আগে সময়টা আসলে ওভাবে ঠিক মিললে না। সেক্ষেত্রে আপনারা ঠিক ওভাবে মানে আপনাদের যেটা কমিটমেন্টটা দিচ্ছেন ফুলফিলটা হবে, মানে করা যাবে কিনা, সেক্ষেত্রে আপনারা মানে এনশিওরটা কেমন দিচ্ছেন? কারণ ওভারঅল দেখা যায় কি বলা হয়েছে, বাট কোর্স মডিউল বলেন বা টাইমিং বলেন ওভাবে আসলে মেলানো না হওয়াতে জিনিসটা অনেকগুলো স্কিপ করে যায়। মানে মূলত বেসিক্যালি আমরা জিনিসটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আমরা মানে আমার যেটা একটা কোয়ারি, সেটা হচ্ছে কি আমরা কারো আন্ডারে থেকে কাজটাকে হ্যান্ডেলিং করা শিখবো কিনা, এবং 2 নাম্বার হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা কোন প্ল্যাটফর্ম থেকে আমরা হায়ার করতে, কারণ ক্লায়েন্ট হায়ার তো আর আপনাদের কাজ হবে না, বা আপনাদেরকে দেখাই দিতে হবে যে আমরা কিভাবে কোন মাধ্যম থেকে ক্লায়েন্ট গুলো কিভাবে পেতে পারে, মানে ফিজিক্যালি হচ্ছে একদম লাইভ যেভাবে ক্লায়েন্ট আসলে হ্যান্ডেল করা হয় আর কি, এভাবে কোনো কিছু থাকতেছে কিনা? জি অবশ্যই। আমাদের কোর্স আউটলাইনে যা যা আছে আমাদের একদম সেরকম আউটলাইন ধরে প্রতিদিনের ক্লাসগুলো সেভাবেই হবে। সো এটা নিয়ে ডাউট হওয়ার কিছু নেই যে কোর্স কন্টেন্টের সাথে মিলবে কিনা। কোর্স কন্টেন্টে যা আছে এটা একদম হুবহু আপনি সেম পাবেন, এবং এখানে যে কাজ শেখার বিষয়টা সেটা আপনি কাজ শিখতে পারবেন একদম প্র্যাকটিক্যালি। এবং ক্লায়েন্ট হ্যান্ডেলের বিষয়টা যেটা, এটা আমাদের ম্যামই থাকবেন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। সো ম্যামের রুটম্যাপ অনুযায়ী আপনি সবকিছু ইনশাল্লাহ পাবেন। আমরা 100% সাপোর্টটাই দিব। আমরা বিজ সলিউশনস পিএলসি 2018 সাল থেকে আমরা কোর্স রান করে আসছি। আমাদের অনেক ধরনের কোর্স আছে, প্রায় 100টার মতো কোর্স আছে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, সাপ্লাই চেইন, এইচআরএম নিয়ে। সো ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের এক্সিস্টিং কোনো যে পার্টিসিপেন্ট তাদের সাথে ফিডব্যাক নিতে পারেন, আমাদের একটা রেপুটেশন ইনশাল্লাহ পাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। Regarding the tax filing, সরি স্যার, বুঝিনি আপনার কথাটা।
স্যার মাই কোশ্চেন ইজ দ্যাট এটা কি আপনাদের ফার্স্ট ব্যাচ কিনা যে ইউএস ট্যাক্স? ইউএস রাইট 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 স্যার, ইউএস এর ফার্স্ট ব্যাচ আমাদের এটা স্যার। জি। আচ্ছা, সেক্ষেত্রে আমি আসলে ম্যামকে প্রশ্ন করতে সুযোগ পাইনি, সেটা হচ্ছে যে এটা তো এক ধরনের ফ্রিল্যান্সিং জব, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং জবের আর্নিং রেঞ্জটা কেমন হতে পারে? এটা আসলে স্কিপ হয়ে গেছে হয়তো, জাস্ট আমি একটু জানতে চাচ্ছিলাম। ওকে, ম্যাম মেবি শুনতে পাচ্ছেন, ম্যাম শুনতে পাচ্ছেন কি? হুম, হ্যাঁ সাজাদুল ভাই আমি শুনতে পাচ্ছি। এটা আসলে ডিপেন্ড করে ফ্রিল্যান্সিং জব। আপনি প্রথমে হয়তো আপনার আমি খুব বেশি উচ্চ আকাঙ্ক্ষা আসলে আপনাকে দিব না, বা এখানে কাউকে আমি এটা করি না। যেহেতু ফ্রিল্যান্সিং জব অনেক বছর লেগে থাকার একটা ব্যাপারও থাকে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রথমে আমি আমার পার্সোনাল বাংলাদেশের পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্নের কথা বলে প্রথম 20টা রিটার্ন আমি ফ্রি করছি, একদম ফ্রি, প্রথম 20টা রিটার্ন। সো আপনার এটা এখানেও সেম প্রসেসেই আপনার করতে হবে, যে হয়তো আপনার প্রথম 5টা 7টা ক্লায়েন্ট ফ্রি করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে যে আমি তোমার এই রিটার্নটা আমি ফ্রি করে দিব, তুমি তোমার রেফার করে আমাকে আরেকজন দিও যার কাছ থেকে আমি ফি পাবো, তুমি যদি স্যাটিসফাই হও, এরকম হতে পারে। অথবা কখনো দেখা যাবে $5 হতে পারে, $7 হতে পারে। এখানে একজন ভাই অলরেডি কমেন্ট করছিল যে ওনার এটার জন্য $199 চার্জ করছে। আম, আপনি একটা একটা স্টেজে যখন উঠে যাবেন, তখন আপনি 199 না, আপনি $250 চার্জ করবেন, বলবেন যে না আমি $250 নিচে করবো না। এটা জিরো থেকে অথবা মাইনাস থেকে শুরু হবে। যখন আপনি টাইম দিচ্ছেন তার মানে তো এটা মাইনাস থেকে শুরু হবে। মাইনাস থেকে শুরু হয়ে এটা 200 250 300 400 ডিপেন্ড করে আপনি কত কাজ করেন, কত ডিফিকাল্ট ফাইল করেন। তবে বাংলাদেশে খুব ডিফিকাল্ট ফাইল আসলে আসে না। বাংলাদেশ বা আউটসোর্সিং এর যে এই লাইনের যে যারা কাজ করে, আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বা শ্রীলঙ্কা বলেন, এদের এই সাইডের কাজগুলো আসলে খুব ডিফিকাল্ট কাজ আসে না সেই রকম। ডিফিকাল্ট মানে বড় কর্পোরেশন আপনার, আমি একদম সোজা এসেই বলি আপনাকে, এখানে আসলে আমি খুব উচ্চাকাঙ্ক্ষা দেখাবো না যে আপনি অনেক বড় ভালো ভালো কাজ পাবেন। নো, এখানে আপনার বড় কর্পোরেশনে কাজ আসবে না। সোজা জিনিস, প্রথমত আপনার এখানে বড় কর্পোরেশনে কাজ আসবে না। কর্পোরেশনের অনেক সিঙ্গেল সিঙ্গেল ফাইল আসবে, এবং তাদের ফাইল গুলো খুব ডিফিকাল্ট হবে না। যাদের ফাইল অনেক ডিফিকাল্ট হয় বা যারা ওই রকম ডিফিকাল্টিস ফেস করে ফাইলিং নিয়ে, তারা এনরোলড এজেন্ট না, তারা বেসিক্যালি সিপিএ হোল্ডারদের কাছে যায়। একদম সহজ জিনিস হচ্ছে তারা সিপিএ হোল্ডারদের রিলিভ করে, এবং তারা ওইখানে 2000 3000 $5000 দিতেও তাদের কোনো সমস্যা নেই, যাদের ফাইল এরকম হয়। তো এখানে আপনার আর্নিং প্রথমে আপনাকে ধরে রাখতে হবে যে আমি প্রথম কিছু ফাইল ফ্রি করবো, একদম ফ্রি। তারপরে আপনি আস্তে আস্তে বলবেন ঠিক আছে তুমি অল্প কিছু আমাকে ডলার দিও। আপনার কাজে যখন সে স্যাটিসফাই হবে তখন সে আপনাকে একটা টিপ দিবে। তারপরে ওই টিপস নিলেন, এরপরে আস্তে 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 বাড়বে $50 $70, তারপর আস্তে আস্তে একটা সময় বাড়বে। এইটা হচ্ছে প্রসেস। এটা নট অনলি ইউএস, এটা বাংলাদেশের জন্য সেম প্রসেস। আমার প্রথমের যে ক্লায়েন্ট ছিল ট্যাক্সের এবং ভ্যাটের, আমি অলমোস্ট ফ্রি কাজ করছি, একদম অলমোস্ট ফ্রি কাজ করছি। ট্যাক্সেরটা তো ফুললি ফ্রি, পার্সোনাল ট্যাক্স আমি ফুললি ফ্রি। ব্যাপারটাও আমি বলছিলাম ঠিক আছে আমি ফ্রি করবো, পরে ওনারা খুব খুশি টুশি হয়ে আমাকে কিছু দিচ্ছে আর কি, যে ঠিক আছে আপনি কাজ করছেন, টাইম দিচ্ছেন, ওকে আপনাকে আমরা কিছু রেসপেক্ট করি, রেসপেক্ট হিসাবে সে আমাকে একটা একটা অ্যামাউন্ট আর কি দিচ্ছে, একটা চেক। এই তো এখানেও আপনার সেম প্রসেসেই যাবে। থ্যাংক ইউ ম্যাম। জি, আর কারো কোনো কোয়ারি আছে কিনা? না থাকলে আমরা হয়তো শেষ করে দিব। আমাদের যে এটা আরেকটু আমি একটু বলি যে আমাদের এন্ড থেকে কাজ করা বা আমাদের এন্ড থেকেই করা, এটা নিয়ে শফিক ভাই আর আমি এটা নিয়ে ডিটেলস করব যে আমরা আসলে কোন প্রসেসে করলে বা আউটসোর্সিং এর এই জায়গাটা আমরা কিভাবে ক্যাপচার করতে পারি। এটা এখনো মানে ইসে আছে, ওয়ার্কিং ইন প্রোগ্রেস, এই ডাব্লিউআইপি তে বলতে পারেন, এটা এখনো ডাব্লিউআইপি তে আছে যে আমরা কিভাবে সামনে করতে পারি। এটা ওই প্রসেসে আমরা এখনো আছি আর কি। জি, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে মানে এইটা করার পরে কি আপনার মানে 3 মাস পর পর যে ট্যাক্স রিটার্নটা দিতে হয়, তারপর ইয়ারলি যেটা দিতে হয় মানে বেসিকলি একদম বেসিক কাজকর্ম, ওইটা তো মনে হয় মানে করতে দিচ্ছে। আপনার এটা করার পর এটা এটা আপনি বেসিক্যালি কি পাবেন, আউটসোর্সিং এর কি কাজ পাবেন আমি সেটা বলে দিই। আউটসোর্সিং এর ম্যাক্সিমাম কি কাজ পাবেন, দুইটা জায়গায় পাবেন। একটা হচ্ছে আপনি যদি রিমোট জবে ঢুকে যেতে পারেন, আপনার ইউএস ট্যাক্স এর এই কাজগুলো দেখে আপনি রিমোট জবে ঢুকে যেতে পারেন, তখন আপনার ওই যে কোয়ার্টারলি রিটার্ন যেগুলো ওগুলো করতে পারবেন। আর
যদি আপনি রিমোট জবে না ঢুকতে পারেন তাহলে কোয়ার্টারলি আসলে বাইরে আসবে না, কোয়ার্টারলি বাইরে কখনো আসে না। কোয়ার্টারলি যে রিটার্ন গুলো এটা ওরা ওদেরটাই করে, এই রিটার্ন বাইরে কাউকে দিয়ে খুব বেশি, খুব কম করায় না, আসলে বলা ওটা ঠিক হবে না, খুব কম করায়। ম্যাক্সিমাম সব হচ্ছে আপনার করাই হলো অ্যানুয়াল যে রিটার্ন, ইন্ডিভিজুয়াল অ্যানুয়াল যে রিটার্ন, সেই রিটার্ন গুলো করে। হ্যালো আপু, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি মনে হয় আমরা 10টা 40 বাজে, হ্যাঁ আমি 40 মিনিট আমরা অলরেডি ওভার করে ফেলছি। নেক্সট কার কোনো আপনার লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন নিয়ে শেষ করেন, হ্যাঁ সাজদুল জি। জি। জি শিওর ভাই, প্লিজ আপনি কোশ্চেনটা করতে পারেন মিস্টার ফাইম যে, মুহিয়ান। আপু আমি বেসিক্যালি বুককিপার, সো আমার যে বুককিপিং ক্লায়েন্ট আছে তাদেরকে আমি এই ট্যাক্স ফাইলিং এর সার্ভিসটা কিভাবে দিব? আপনাদের কোর্স শেষে কি আমি সেটা দিতে সক্ষম হব? আমার ক্লায়েন্ট এস কর্পোরেশন, সি কর্পোরেশন আমার ক্লায়েন্ট বেসিক্যালি, মানে সি কর্পোরেশনের নয়, এলএলসি এবং এস কর্পোরেশনের ক্লায়েন্ট। আচ্ছা, আপনার যদি আপনি কি কুইক বুকে কাজ করেন? জি, কুইকবুক, জেরো, পাজেল, ডিজিট, সো অনেক সফটওয়্যার কাজ করি আমি। তো আপনার এটা আপনার জন্য খুব ইজি হবে, আপনি পারবেন না কেন? এটা তো খুব ইজি জিনিস, আপনি যদি ওইটা করেই থাকেন, আপনার তো বুক কিপিং করলে আপনার অলরেডি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার হয়েই গেছে, জি জি, আপনাকে সেটা তো আমি করি। যে আমি তো জি করে দিচ্ছে। আচ্ছা, এইখানে যে বলছেন যে বুক কিপিং কাজ করেন, ভাই আমার সাথে আপনি একটু আমার নাম্বারটা নিয়ে আপনার আমার সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ। আমি আপনার সাথে যোগাযোগ করবো না। আপনি এটা পারবেন না কেন? এটা তো আপনার মানে আপনি যদি বুক কিপিং এর কাজ করেন, যে আমি অলরেডি বুক কিপিং এর কাজ করি, এরকম যদি সিনারি হয়, তাহলে এইটার জন্য তো আপনার এই কোর্স লাগবে, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু আপনার জন্য খুব সহজ। অলরেডি আপনি ইউএস এর অনেক রুলস রেগুলেশনস জানেন, কোয়ার্টারলি রুলস রেগুলেশনস জানেন, অনেক কিছু জানেন। এই কোর্সটা কিন্তু ডিজাইন করা হয়েছে যারা সেরকম কিছুই জানে না তাদের জন্য। আপনি তো অলরেডি জানেন কোয়ার্টারলি কবে দিতে হবে, সেটা আপনি জানার কথা। আপনার এস কর্পোরেশনের ওইখানে আপনি কিভাবে ইনকাম স্টেটমেন্ট আসছে সেটা জানার কথা, ফাইলিং কোনটা করতে হবে এটাও আপনি জানার কথা। আপনার কিন্তু জন্য তো ফাইলিংটা আসলে তো আমি করছি না, তো ক্লায়েন্ট সিপিএ ফার্ম থেকে করাচ্ছে বা অন্য জায়গা থেকে করাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি এটা হয়ে থাকে এটা আপনি করে দিতে পারবেন, এটা ব্যাপার না। এখান থেকে ওইটা খুব ইজি, আপনার ওই এস কর্পোরেশনটা অত ডিফিকাল্ট না, এস কর্পোরেশনটা ইজি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজেদুল, আমি তাহলে লিভ নিলাম নাকি? শিওর ম্যাম, জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা কোর্সে দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। জি, কোর্স নিয়ে আর কোনো কোয়ারি যদি থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা ইন করতে পারি প্লিজ। এই কোর্স আউটলাইনটা কি আমাদের দেওয়া হবে? হ্যাঁ শিওর দেওয়া হবে। আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই গ্রুপে আমরা শেয়ার করব। আর অলরেডি আমি চ্যাট বক্সও দিয়েছি, যদি পারেন আপনি একটু ডাউনলোড করতে পারেন, একটু আগে দিয়েছি চ্যাট বক্সে। ভাই আমি একটা কথা বলি, কিছু মনে করেন না আসলে। জি 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 প্লিজ। আমি তো অনেকগুলা ইয়াতেই জয়েন করি, আমি আসলে আপনাদের সেশনটা খুবই অগোছালো লাগছে। মানে আমি এখনো পুরোটা ক্লিয়ার না আসলে আপনারা কি শিখাইতে যাচ্ছেন আসলে, আর আমরা কি শিখতে আচ্ছা পারবো। আর একটু গোছালো হলে মনে হয় আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি কোর্স কন্টেন্টটা দিচ্ছি মাত্র, আপনি কোর্স কন্টেন্টটা দেখবেন। হ্যাঁ, কোর্স কন্টেন্টের A to Z ফার্স্ট ক্লাস থেকে 22টা ক্লাস পর্যন্ত একটু গ্রোথ করবেন। করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়েছি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারপর আমরা এটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, কোর্স আউটলাইনটা আগে একটু ওভারভিউ করেন প্লিজ। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন কাইন্ডলি। শিওর শিওর শিওর, আমরা দিয়ে দিচ্ছি, আর চ্যাট বক্সও দিয়েছি। জি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দেবো। যাদের বোঝার তারা ঠিকই বুঝছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।